আসসালামু আলাইকুম। আজকে আমরা পাতেন্তে বি আর ক্যাপিতলো 1 দেখব, যেটা কিনা ভেহিকলি স্ত্রাদা মানে রাস্তা এবং রাস্তার যে যানবাহনগুলো চলে সেগুলো সম্পর্কে। তো দেখি, স্ত্রাদা স্ত্রাদা বলতে আমরা কি বুঝতেছি? একটা রাস্তা, মানে যেখান দিয়া পশু পাখি মানুষজন যানবাহন সবাই চলাচল করতে পারে। স্ত্রাদা এটা সম্পূর্ণটাই, মানে লাস্ত্রাদা এর বিভিন্ন আবার অংশ আছে। এই সম্পূর্ণটা এখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত, এই পর্যন্ত। এবং এই লাস্ত্রাদা, এই রাস্তার মধ্যে বিভিন্ন অংশ আছে, যেমন মার্চাপিয়েদি আছে। মার্চাপিয়েদি মানে যেখান দিয়ে পথচারী পারাপার হয়, মানে পথচারী চলাচল করে, মানে মানুষের চলাফেরার জন্য যে রাস্তাটা, ওটা ওরে বলে মার্চাপিয়েদি। রাস্তার একেবারে কিনার ঘেঁষে, যে রাস্তার একেবারে সাইডে মার্চাপিয়েদি থাকে। হ্যাঁ, আর পিস্তা চিকলাবিলে মানে সাইকেল চলাচলের জন্য যে রাস্তাটা, সাইকেল চলাচল করবে এদিক দিয়ে, এটা তাদের জন্য রিজার্ভ করা, মানে রিজার্ভাতো পের পিস্তা চিকলাবিলে, মানে সাইকেলের জন্য এই রাস্তাটা রিজার্ভাতো করা। তারপর কারেজ্জাতা মানে হলো রোডওয়ে, মানে রাস্তা, মানে মেইন রাস্তা যেটার মধ্যে দিয়ে যানবাহন আর কি চলাচল করে মূলত। আর কারেজ্জাতারে ভাগ করে হলো স্পার্তে ট্রাফিকো। ওকে, স্পার্তে ট্রাফিকো মানে একটা বেড়া দেওয়া থাকে, যেটার মাধ্যমে মানে রাস্তাটা ডিভাইড করতেছে, কারেজ্জাতারে ডিভাইড করতেছে। তো এটা কি করে? স্পার্তে ট্রাফিকো। যদি এখান দিয়ে লাইন দেওয়া থাকতো, মানে সাদা কালারের স্ত্রীষে দেওয়া থাকতো, তাহলে ওটা রাস্তাটা ডিভাইড করতো না। একমাত্র স্পার্তে ট্রাফিকই, মানে বেড়া যেটারে বলে, মাঝখানে কোনো গাছ দিয়ে রাখা বা কোনো একটা লোহা জাতীয় কিছু দিয়ে মানে বেড়া দিলেই তাহলে ওটা স্পার্তে ট্রাফিকও হবে। ওকে, স্পার্তে ট্রাফিকটাই কারেজ্জাতারে দুইটা ভাগে বিভক্ত করে। ওকে, দুইটা ভাগে বিভক্ত করে। আর এই যে এই রাস্তাটা যেটা, এটারে কি বলে? কোর্সিয়াদি সরপাসো। ওকে, এটা কোর্সিয়াদি মার্জা, মানে মার্জা বলতে বোঝাইতেছে কোর্সিয়া, যেই কোর্সিয়াটা মার্জা মানে চলার জন্য, এটা হলো কোর্সিয়াদি মার্জা। এই রাস্তাটা মানে নর্মালভাবে চলার জন্য। আর এটা হলো কোর্সিয়াদি সরপাসো মানে কি? ওভারটেক করা, সরপাসারে করা, মানে আমরা সবসময় ডান দিক দিয়ে চলবো, এই ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলবো, এবং বাম দিক দিয়ে ওভারটেক করবো। এই বামের যে রাস্তাটা আছে এই দিক দিয়ে আমরা ওভারটেক করব। ওকে, তো এই যে ওভারটেক করা রাস্তা, এটার আমরা কি বলি? কোর্সিয়াদি সরপাসো। এই যে এই রাস্তা এবং এই রাস্তা। ওকে, আর এটা হলো কোর্সিয়াদি মার্চা। এবং এখানে আরেকটা আছে কোর্সিয়াদি এমার্জেন্সা হলো এমার্জেন্সি কোনো কারণে যে কোর্সিয়াটা ব্যবহার করা হয়। ওকে, আর রাস্তার যেই সাইডে যে বাঙ্কিনা আছে, বাঙ্কিনা মানে রাস্তার কিনারা, এখানে মানে মানুষজন চলাচল করে না, মানে জাস্ট রাস্তার কিনারা যেখানে ঘাস জন্মায় আছে। ওকে, আর পিয়াজ্জলে দি সস্তা কোনটা? মানে যেখানে গাড়ি নষ্ট হইলে বা কোনো যাত্রী বা চালক হইলে, তাদের শারীরিক কোনো সমস্যা হইলে, তারা অসুস্থ হয়ে গেলে, তাহলে তারা যাতে তাদের গাড়িটা ওই পিয়াজ্জলে দি সস্তাতে পার্কিং করতে পারে, এর জন্য এই জায়গাটা রাখা হয়েছে। ওকে, তারপর আমরা যাই, এই যে আর দেখি এখানে লাস্ত্রাদা, এই যে সম্পূর্ণটাই লাস্ত্রাদার মধ্যে পড়তেছে। যদি বলে যে মার্চাপিয়েদি লাস্ত্রাদা এর অংশ, তাহলে এটা কি হবে? ভেরো হবে, কারণ মার্চাপিয়েদি মানে লোকজন যেখানে চলাচল করে, এই যে মার্চাপিয়েদি, তো এইটা স্ত্রাদার অংশের মধ্যে পড়তেছে, কারণ সবগুলাই এগুলা লাস্ত্রাদা এর অংশ। ওকে, আমরা আরো যাই, দেখবো, বুঝতে পারবো। এই যে লাস্ত্রাদা পিয়াজ্জলে দি সস্তা। ওকে, এখানে আমরা হাইস্ট 24 ঘন্টা গাড়ি রাখতে পারবো। কোনো কারণে আমরা টায়ার্ড হয়ে গেলাম, ক্লান্ত হওয়ার কারণে আমরা পিয়াজ্জলে দি সস্তা যে আছে এই জায়গায় আমরা 24 ঘন্টা গাড়ি পার্কিং করতে পারবো, গাড়ি রেখে দিতে পারবো। কোর্সিয়াদি ইমার্জেন্সা, এখানে আমরা 3 ঘন্টা অনলি গাড়ি নষ্ট হলে এবং যাত্রী অসুস্থ হলে রাখতে পারবো। ওকে, অনলি 3 ঘন্টা। আর মানে এমন না যে মানে আমাদের 3 ঘন্টা সময় আছে তাই আমরা 3 ঘন্টায় গাড়ি এখানে পার্কিং করে রেখে দেব। এমন করব যে মানে আমরা 1 ঘন্টা রাখলাম, বা তারপরে আমাদের একটু ভালো লাগতেছে, মানে যাত্রী সুস্থ কিছুটা, তো 1 ঘন্টা পরে মানে যত দ্রুত সম্ভব আর কি আমরা রাস্তাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা এমার্জেন্সি কোর্সিয়ার জন্য। ওকে, তারপর
এই যে যেটা একটু আগে আমি বললাম যে মানে কোর্সিয়া দি মার্চা এই রাস্তাটায় এটা হলো চলাচলের জন্য, মানে আমরা সবসময় ডান দিক দিয়ে চলাচল করব, ডান দিকের রাস্তা কোর্সিয়া দি মার্চা, এবং বাম দিক দিয়ে এই বামের যে রাস্তা কোর্সিয়া দি সরপাসো এটা দিয়ে আমরা ওভারটেক করব। ওকে, পিস্তা চিক্লাবিলে সাইকেলের জন্য রিজার্ভাতো, মার্চা পিয়েদি এটা কিসের জন্য, এটা পথচারী চলাচলের জন্য। ওকে, পথচারী চলাচলের জন্য। যেমন এই যে এখানে 50 কিলোমিটার পার আওয়ারে যদি আমরা চলতে পারি, মানে এটা সাধারণ কোর্সিয়া দি মার্চার জন্য। আর কোর্সিয়া দি সরপাসোতে আমাদের আর একটু স্পিড দিয়ে চলতে হবে, মানে এটা কোর্সিয়া দি সরপাসো মানে ওভারটেক করার কোর্সিয়া, তো একটু ওভারটেক করার জন্য একটু বেশি গতির প্রয়োজন, তাই না? তো একটু বেশি গতি দিয়ে আমরা আর কি এটা ওভারটেক করার চেষ্টা করব। ওকে, এখন মার্চা পিয়েদি রাস্তার পার্ট বা কারের যাতার বাহিরে। ওকে, এই যে এখন আমরা আসবো কিছু মূল অংশে। মার্চা পিয়েদি মানে মানুষজন যেখানে চলাচল করে। ওকে, তো মানুষজন যেখানে চলাচল করে ওইটার স্ত্রাদার পার্ট, বাট কারের যাতার পার্ট না। এটা দ্বারা কি বুঝতেছি আমরা? কারের যাতা মূলত হলো যেই যে মূল অংশ দিয়ে মানে যানবাহনগুলা চলাচল করতেছে। ওকে, যানবাহন বলতে মানে মালবাহী গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল, মানে তাদের চলার জন্য মূল যে রাস্তাটা, এই যে এটা মূল যে রাস্তা, এই যে এই সাইড দিয়ে চলার জন্য যে রাস্তাটা, এটারে বলতেছি আমরা কারের যাতা। এটা কারের যাতার অংশ না মার্চা পিয়েদিটা। এই যে মার্চা পিয়েদি কিসের অংশ? মার্চা পিয়েদি এটা স্ত্রাদার অংশ, এই সম্পূর্ণটা স্ত্রাদার অংশ। তাহলে মার্চা পিয়েদি পিস্তা চিক্লাবিলে কারের যাতা, কোর্সিয়া দি সরপাসো, কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি এমার্জেন্সা, পিয়াজ্জোলি দি সস্তা, বাঙ্কিনা, এগুলো সব কিসের মধ্যে পড়তেছে? স্ত্রাদার মধ্যে। কিন্তু কারের যাতাটা শুধু কিসের মধ্যে পড়তেছে? কারের যাতা এটা মার্চা পিয়েদির মধ্যে পড়তেছে না, কারণ কারের যাতার মধ্যে শুধু পড়তেছে কি? কোর্সিয়া দি সরপাসো, কোর্সিয়া দি মার্চা। ওকে, এই যে আমরা দেখতেই পাচ্ছি কারের যাতা এটুকু, তারপর পিস্তা চিক্লাবিলে এবং মার্চা পিয়েদি, এগুলো এই অংশ, তার মানে আলাদা আলাদা। ওকে, তারপর এই যে স্ত্রাদা মানে কোনটা? এই সম্পূর্ণ অংশটারই স্ত্রাদা বলতেছি। তারপর বাঙ্কিনা রাস্তার কিনারা, তারপর যে কারের যাতা মানে শুধু কোনটা? কোর্সিয়া দি মার্চা এবং কোর্সিয়া দি কি সরপাসো, এই দুইটা হলো কারের যাতার অংশ। ওকে, তারপর পিস্তা চিক্লাবিলে, তারপর মার্চা পিয়েদি। আমি পরে আবার সামারিটা বলে দেওয়ার চেষ্টা করব, যাতে মানে এই অধ্যায়ের যে মূল পার্টগুলো আছে এগুলা মানে লাস্টে যাতে বুঝতে সুবিধা হয়। এখন রাস্তাটা হইতে পারে সেন্সো উনিকো হইতে পারে, মানে একমুখী যান চলাচল, আবার দব্য সেন্সো হইতে পারে, মানে বিপরীত সাইড থেকেও গাড়ি আসতেছে, এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আরেক সাইড দিয়ে গাড়ি আসতেছে, মানে কি? মানে দব্য সেন্সো মানে অপোজিট সাইড থেকেও যখন গাড়ি আসতেছে। আর সেন্সো উনিকো কোনটা? সেন্সো উনিকো মানে জাস্ট গাড়ি সোজা যাচ্ছে বা জাস্ট গাড়ি সোজা আসতেছে, মানে অপোজিট সাইড থেকে গাড়ি আসার কোনো সম্ভাবনা নাই, মানে সম্ভাবনা কি গাড়ি আসবে না, কারণ এটা সেন্সো উনিকো রাস্তা। ওকে, আচ্ছা, যে পিস্তা চিক্লাবিলে। ওকে, স্পার্তে ট্রাফিকো মানে কি? রোড ডিভাইডার, মানে যেটা দুইটা রোডরে ডিভাইড করে দিছে। ওকে, আচ্ছা, আর এই যে এটা কি বলে? এই যে সাদা কালার হোয়াইট কালারের যে ডট 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 দিয়ে দিছে, এটাকে বলতেছে স্ত্রিশে বিয়াঙ্কো। এটা হলো গিয়া স্ত্রিশে বিয়াঙ্কো, এটা ডিসকন্টিনিউয়া, মানে এটা কন্টিনিউ করে নাই, এটা ডিসকন্টিনিউয়া। এই যে আস্তে 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 ডট 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 দিয়ে গেছে, আর এটা কন্টিনিউ করছে, একতালে রেখে গেছে, দেখছেন? এটাকে কি বলবো? স্ত্রিশে বিয়াঙ্কো কন্টিনিউয়া, মানে এটা কন্টিনিউ আছে, মানে এই পাশে আসার কোনো চান্স নাই। ওকে, স্ত্রিশে এটা দিয়ে বুঝাই দিছে, সেন্সোটারে ভাগ করে দিছে, মানে doppio senso di circolazione এখানে হচ্ছে যে কারণে এক দিক থেকে গাড়ি যাচ্ছে আরেক দিক থেকে গাড়ি আসতেছে, মানে doppio senso মানে দ্বিমুখী যান চলাচল। আর এখানে strisce discontinua লাগানোর কারণে কি হচ্ছে? মানে গাড়ি এদিকে এসে ওভারটেক করতে পারতেছে, মানে এখানে গাড়িটা যাতে এই রাস্তায় এসে ওভারটেক করতে পারে এর জন্য strisce ডিসকন্টিনিউয়া দেওয়া, মানে ডট ডট দেওয়া, মানে তার মানে গাড়ি এই সাইডেও আসতে পারবে। বাট যখন স্ত্রিশে কন্টিনিউয়া দেওয়া, স্ত্রিশে এই সাদা কালার দাগ এই বিয়াঙ্কো যখন দেওয়া কন্টিনিউয়া, তখন এই সাইডে গাড়ি আসতে পারবে না, কারণ তার জন্য শুধু এই রাস্তাটাই। ওকে,
আর এই যে গাড়ি অপোজিট সাইড দিয়ে আসতেছে তার জন্য এই রাস্তাটাই, সেই গাড়ি এদিকে যেতে পারবে না, এই গাড়ি এদিকে আসতে পারবে না। ওকে, তারপর ওকে সামারি এতক্ষণ বলা শেষ। এখন মানে কারের জাতা মানে মূল যে বিষয়গুলা। ওকে, কারের জাতা কোনটা? কারের জাতাতে অল টাইপ ভেহিকেল যেতে পারে, যদি পিস্তা চিকলা বিলে না থাকে তাহলে কারের জাতা ইউজ করতে পারবে। ওকে, এই রাস্তায় পিস্তা চিকলা বিলে নাই। ওকে, তো সাইকেল যে আছে, সাইকেল চালকরা তারা এই রাস্তাতেও চলতে পারবে। সাইকেল চালকরা এই রাস্তাতেও চলতে পারবে, কারণ এইখানে মানে আলাদা করে পিস্তা চিকলা বিলে এর জন্য নাই। ওকে, জাস্ট কারের জাতা আছে। কারের জাতার মধ্যে সব ধরনের ভেহিকলই সব ধরনের যানবাহন এখানে চলাচল করতে পারে। ওকে, যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, তারপর এই যে ঘোড়ার গাড়ি, সব। আচ্ছা, এই যে এখন attraversamento এন্ড কারের জাতার মধ্যে কি কি অংশগুলা আসে। ওকে, কারের জাতার মধ্যে attraversamento আসে। attraversamento কি? জেব্রা ক্রসিং, মানে যে দিক দিয়ে মানে পথচারী চলাচল করবে, রাস্তা পার হবে, মানে জেব্রা ক্রসিং ইংরেজিতে। তো এই জিনিসটা এটা কারের জাতার মধ্যে আসতেছে, এই যে কারের জাতা এটা, তাই না? কারের জাতার মধ্যে attraversamento pedoni, attraversamento pedoni মানে পথচারী পারাপার, পথচারী যেভাবে রাস্তা পার করবে এই জিনিসটা আসতেছে। কুইজে বলতে পারে যে পিস্তা চিকলা বিলে মানে সাইকেলের যে চলাচলের রাস্তাটা, এটা ফান্নো পার্তে দেল্লা কারের জাতা, মানে এটা হলো কারের জাতার অংশ। তাহলে কি হবে? এটা ফালসো হবে, কারণ পিস্তা চিকলা বিলে যে আছে, পিস্তা চিকলা বিলে এটা পার্তে দেল্লা স্ত্রাদা, নন কারের জাতা, মানে এটা স্ত্রাদা। এই সম্পূর্ণটা তো স্ত্রাদা না, এই সম্পূর্ণটা কি? স্ত্রাদা। এটা হলো স্ত্রাদা এর অংশ। ওকে, এই পিস্তা চিকলা বিলে কারের জাতা এগুলো সবই স্ত্রাদার অংশ। তাই কারের জাতার অংশ শুধু কোনগুলা? কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, attraversamento মানে পেদনি। এগুলা কি? কারের জাতা এর অংশ। যদি বলে attraversamento কারের জাতা এর অংশ, তাহলে কি বলবো আমরা? তাহলে এটা বেরো হবে, কারণ এই যে attraversamento, এই যে কারের জাতা, এটা এখানে এই কারের জাতার মধ্যেই পড়ছে, এই পথচারী পারাপার। হ্যাঁ, তাহলে এটা বেরো হবে। ওকে, আমাদের মনোযোগ থাকতে হবে, অ্যাটেনশন দিতে হবে এই বিষয়টার উপর যে কারের জাতার সাথে রাস্তা মিক্সড করা যাবে না। হ্যাঁ, কারের জাতার সাথে এই রাস্তা মানে মার্চা পেয়েদি এই মানুষের চলাচলের যে রাস্তা, এই দুইটা মিক্সড করে ফেলা যাবে না। কারের জাতা হলো যানবাহন চলাচলের জন্য। ওকে, অল টাইপস অফ ভেহিকলই যারা এখানে চলাচল করতে পারবে। কারের জাতা মানে মূল যেই রাস্তাটা থাকে যানবাহন চলাচলের জন্য, আর মার্চা পেয়েদি হলো ওইটা যেখানে মানুষ চলাচল করে। ওকে, কুইজে থাকতে পারে মার্চা পেয়েদি ফা পার্তে দেল্লা কারের জাতা, ফালসো। তারপর মার্চা পেয়েদি মানে ফা পার্তে দেল্লা স্ত্রাদা বললে তাহলে বেরো হবে। যদি কারের জাতা বলে তাহলে ফালসো হবে, কারণ কারের জাতার মধ্যে মার্চা পেয়েদি তো পড়তেছে না, আমরা এখানে দেখতেই পেতেছি। মার্চা পেয়েদি রাস্তার অংশ, স্ত্রাদার অংশ, বাট কারের জাতের কি অংশ? না, কারের জাতের অংশ না। তারপর আচ্ছা, এই যে বাঙ্কিনা রাস্তার কিনার, পিয়াজ্জোলে দি সস্তা, যেখানে গাড়ি 24 ঘন্টা পার্কিং করতে পারবো আমরা, 24 ঘন্টা আমরা গাড়ি পার্কিং করতে পারবো। কোর্সিয়া দি ইমার্জেন্সা, যেখানে আমরা হাইস্ট 3 ঘন্টা গাড়ি পার্কিং করতে পারবো, মানে গাড়ি রাখতে পারবো অসুস্থ হইলে। ওকে, পিস্তা চিকলা বিলে সাইকেল চলা যায় যেখানে, মার্চা পেয়েদি যেখানে পথচারী চলাচল করে মানে ফুটপাথ। ওকে, এগুলা কারের জাতা এর অংশ না। ওকে, এই জিনিসগুলা এগুলা কারের জাতার অংশ না। বাঙ্কিনা পিয়াজোলে দি সস্তা, কোর্সিয়া দি ইমার্জেন্সা, পিস্তা চিকলা বিলে, মার্চা পেয়েদি, এগুলা কারের জাতা এর অংশ না। এগুলা কিসের অংশ? স্ত্রাদা এর অংশ, এগুলা স্ত্রাদা এর অংশ। ওকে, কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, attraversamento এগুলা কারের জাতার অংশ। কোর্সিয়া দি মার্চা কোনটা? যেদিক থেকে সাধারণভাবে আমরা চলাচল করব, সাধারণভাবে যেই রাস্তা দিয়ে চলবো, ডানে আমরা চলি, ডানের রাস্তা দিয়ে আমরা চলবো, এটার কি বলি? কোর্সিয়া দি মার্চা। কোর্সিয়া দি সরপাসো, কোর্সিয়া দি সরপাসো কোনটা? যেটা দিয়ে সরপাসারে করবো, সরপাসো মানে যেটা দিয়ে আমরা ওভারটেক করব। ওকে,
তো ওভারটেক করার রাস্তা যেটা ওটা হলো গিয়া corsia di sorpasso, attraversamento মানে যেদিক দিয়ে জেব্রা ক্রসিং, ওকে, মানে যেদিক দিয়ে পারাপার হইতেছি আমরা, পথচারী পারাপার হইতেছে, ওকে, সেটার বলতেছি আমরা attraversamento। এগুলো কারেজাতা এর অংশ, ওকে। তাহলে আমরা কি কি পাইলাম কারেজাতার অংশ? corsia di marcia, corsia di sorpasso, attraversamento, ওকে, এগুলা হইলো কারেজাতা এর অংশ। এর বাহিরে যেগুলো আছে ওগুলা কি সব ফালসো হবে। যদি বলে ওগুলা কারেজাতার অংশ তাহলে সব ফালসো হবে, কারণ কারেজাতার অংশ এগুলা শুধু। আচ্ছা, আমি যদি একটু বই থেকে দেখাই, বই থেকে কি বলছে এখানে, বলছে ফান্নো পার্তে দেল্লা কারেজাতা, মানে কারেজাতার অংশ, মানে ফান্নো করে মানে কারেজাতার অংশ যেগুলো সেগুলো হলো লে corsie di marcia e di sorpasso। corsie di marcia কোনটা বলছি? corsie di marcia এটা, ওকে। আর corsie di sorpasso কোনটা? এটা, যেটা দিয়ে আমরা সরপাসারে করব, ওভারটেক করব, ওকে, এটা। তারপর gli attraversamenti ciclabile e pedoni, gli attraversamenti মানে কোনটা? যেটা মানে ক্রসিং করে, জেব্রা ক্রসিং টাইপের, হ্যাঁ, যেটা জেব্রা ক্রসিং এর মাধ্যমে পথচারী পারাপার হইতেছে। তারপর সাইকেলের জন্য যে ক্রসিংটা দেওয়া, মানে সাইকেল নিয়ে যারা আর কি রাস্তা পারাপার হয় তাদের জন্য। এই চারটা জিনিস ছাড়া তাহলে কি বাকিগুলা নন ফান্নো পার্তে দেল্লা কারেজাতা, মানে কারেজাতা এর অংশ না। কোন চারটা বলছি? একটা হলো গিয়া corsia di কি মার্চা, corsia di মার্চা, ওকে। তারপর কি corsia di sorpasso, যেদিক দিয়ে মানে ওভারটেক করি, ওকে, corsia di sorpasso। তারপর কোনটা? এই attraversamento, ওকে, attraversamento কোনটা? attraversamento ciclabile অথবা কোনটা? এই পেদনি, মানে পথচারী বরাবর, ওকে। এই চারটা জিনিস ছাড়া, ওকে, এই চারটা জিনিস ছাড়া বাকিগুলা কারেজাতা এর অংশ না। এই চারটা জিনিসটাই কারেজাতা এর অংশ, ওকে। কুইজ এখান থেকে থাকবে এই কারেজাতা থেকেই, এই যেই চারটা বিষয় বললাম এখান থেকেও থাকতে পারে, ওকে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। তারপর কারেজাতা একমুখীও হতে পারে, আবার দ্বিমুখীও হতে পারে, ওকে। যেমন এইখানে দেখেন, এখানে যে ডট ডট দিয়ে দিছে, ওকে, ডট ডট দিয়ে দিছে, তার মানে কি বোঝাচ্ছে? মানে এই সাইডেও আসতে পারবে, মানে এটা একমুখী রাস্তা, হ্যাঁ। আর এই ডাবল লাইন দিয়ে ই করে দেয়, মানে রাস্তাটা ডিভাইড, ভাগ করে দেয়, ওকে, ডাবল লাইন দিয়ে। এই যে যেমন এখান দিয়ে দিছে, মানে ডাবল লাইন দিয়ে, যে ডাবল লাইন দিয়ে মানে রাস্তার ওয়ে পথটা মানে ভাগ করে দেয়, যে এটা একমুখী, এটা দ্বিমুখী, ওকে। ডাবল লাইন দিছে তার মানে এটা কি দ্বিমুখী রাস্তা হয়ে গেছে। এই যে দ্বিমুখী সেন্সো, দপ্পিয় সেন্সো বোঝানোর জন্য এই যে দপ্পিয় স্ত্রীশে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, দপ্পিয় স্ত্রীশে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে স্ত্রীশেটা কি? এই স্ত্রীশেটা এখানে কন্টিনিউ করা মানে কি এদিকে আমরা যেতে পারবো না, এই গাড়িটা তারা এদিকেও আসতে পারবে না, তার মানে এখানে কি ওভারটেক করার প্রশ্নই আসে না, ওভারটেক করা যাবে না, ওকে। যখন এটা ডিসকন্টিনিউয়া থাকবে, মানে কন্টিনিউ করা হয় নাই এই স্ত্রী সেগুলা ডিসকন্টিনিউয়া, সেই ক্ষেত্রে আমরা ওভারটেক করতে পারবো। তার মানে আমরা এই গাড়িটা এইদিকে নিয়ে এসে মানে করছি সরপাস্য আছে, তো সেই ক্ষেত্রে আমরা সরপাস্য করতে পারবো, ওকে। প্রত্যেকটা কারেজাতা কয়েকটা কোর্সিয়াতে ভাগ করা যায়, ওকে। এখন আমরা কোর্সিয়া দেখব, ঠিক আছে। কোর্সিয়া যেটা মানে লেন আর কি, লেন, ওকে, মানে যে রাস্তাটা দিয়া মানে যেই লেনটা দিয়া গাড়ি চলে। এই যে এখানে কয়টা লেন আছে? কোর্সিয়া আমরা আগে বলছিলাম যে কোর্সিয়া কখন ডিভাইড হয়? যখন স্পার্তে ট্রাফিকও থাকে, স্পার্তে ট্রাফিকও মানে রোড ডিভাইডার থাকে, রাস্তার মাঝখানে ওই যে কোনো একটা ইস্পাত বা ভারী কোনো জিনিস দিয়া মানে রোডটা ডিভাইড করে, তাই না? বা অনেক সময় মানে অনেক গাছ লাগায় মানে মাঝখানে যে ইটা আছে রোড ডিভাইডার, ওইখানে যাতে মানে রাস্তার রোডটা ডিভাইড করতে পারে। তো এই ক্ষেত্রে এই যে একটা স্পার্তে ট্রাফিকও, আবার এখানে আরেকটা স্পার্তে ট্রাফিকও, তার মানে এখানে কয়টা কারেজাতা পাইতেছি? একটা, দুইটা আর তিনটা আমরা কারেজাতা পাইতেছি কি, তাই না? মানে স্পার্তে ট্রাফিকও যখন থাকবে তখন নেই রোডটাকে ডিভাইড করা হবে। তো এই সম্পূর্ণটা তো আমরা স্ত্রাদা, এটা জানি। এই সম্পূর্ণটা কি? একটা স্ত্রাদা।
এই সম্পূর্ণটা স্ত্রাদা। এখন এখানের মধ্যে একটা পার্তে ট্রাফিকও দিছে, আরেকটা দুইটা পার্তে ট্রাফিকও দিছে, মানে দুইটা রোড ডিভাইডার করে দিছে এখানে। তার মানে কি এই একটা কারেজ্জাতা পেতেছি, দুইটা কারেজ্জাতা, আর এই যে তিনটা কারেজ্জাতা, মানে কি তিনটা কারেজ্জাতা এখানে হচ্ছে আমাদের। ওকে, আর এখন কোর্সিয়া কোনটা? কোর্সিয়া হলো কারেজ্জাতা, এই যে একটা লেন, এই যে আরেকটা লেন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা। ওকে, এই আটটা হলো কোর্সিয়া, মানে এক একটা লেন, এই যে এই লেন বরাবর গাড়ি যাচ্ছে, এই লেন বরাবর গাড়ি যাচ্ছে, এই প্রত্যেকটা যে লেন আছে এই লেনগুলারে আমরা কি বলতেছি? এই লেনগুলারে আমরা কোর্সিয়া বলতেছি। আসো দেখি আমরা, una sola fila, একটা লাইন, একটা ফিলা, একটা লাইন বরাবর যে ভেহিকলগুলো যায়। ওকে, একটা কোর্সিয়া গাড়ি এক লাইন বরাবর চলতে পারে, একটা কোর্সিয়াতে একটা গাড়ি লাইন বরাবর চলতে পারে। ওকে, একটা কোর্সিয়াতে দুইটা গাড়ি একসাথে চলতে পারবে না। যেমন এই যে এখানে এই যে একটা কোর্সিয়া, ওকে, এই একটা কোর্সিয়াতে দুইটা গাড়ি একসাথে এভাবে চলতেছে, গেস গেস করে, মানে একেবারে লাগানো লাগানো ভাব, ওভাবে করে চলা যাবে না। একটা কোর্সিয়াতে জাস্ট একটা গাড়ি চলতে পারবে, এই যে একটা গাড়ি চলতেছে, তার সামনে আরেকটা, ওকে, বা পেছনে আরেকটা থাকতে পারে, এভাবে। কোর্সিয়া সবসময় উনিকো লেনে হয়, মানে একমুখী। ওকে, কোর্সিয়া সবসময় একমুখী হয়, অ্যান্ড কোর্সিয়া এই একটা লাইন বরাবর গাড়ি যাচ্ছে। ওকে, কারণ অপোজিট সাইড থেকে তো আরেকটা গাড়ি এদিকে আসতে পারবে না, তাই না? ওটা হইতে পারে অন্য আরেক কোর্সিয়াতে, কারণ আমরা পড়ছি না কোর্সিয়া দি সরপাসো, মানে আরেকটা কোর্সিয়াই আছে যেটা হলো সরপাসো, ওভারটেক করার জন্য। তো সেক্ষেত্রে কোর্সিয়া নিজে কখনো এই হইতে পারে না, মানে সরপাসো মানে কোর্সিয়া আরেকটা গাড়ি আসার ওরকমই হইতে পারে না, ঠিক আছে? কোর্সিয়া সবসময় উনিকো লেনে হয়, ঠিক আছে? এটা আমাদের মনে রাখবে, এটা থেকে কুইজ আসে যে কোর্সিয়া সবসময় উনিকো লেনে হয়, এবং অনেকে ভুলও করে। কোর্সিয়া দপ্পিও সেন্সো হয় না। ওকে, কোর্সিয়া দপ্পিও সেন্সে হয় না, কিন্তু কারেজ্জাতা doppio senso হয়, এই যে কারেজ্জাতা doppio senso হয়, স্ত্রাদা doppio senso হয়, কিন্তু কোর্সিয়া কখনোই না, নো। ওকে, এটা মনে রাখবো আমরা। আর একটা ফিলাতে একটা লাইনে, ঠিক আছে, দুইটা গাড়ি এভাবে চলতে পারবে না। ওকে, তারা এভাবে সামনে পেছনে এভাবে চলতে পারবে, বাট একটা কোর্সিয়াতে দুইটা গাড়ি একই সাথে এভাবে চলতে পারবে না। কোর্সিয়া, কোর্সিয়া একমুখী, উনিকো ফিলা, ওভারটেক করা যাবে না। ওকে, কোর্সিয়া একমুখী, উনিকো ফিলা, মানে একটা লাইন, তো এখানে ওভারটেক করা যাবে না। আচ্ছা, আমরা আগে দেখছিলাম যে কোর্সিয়া দি মার্জা, মানে সাধারণভাবে আমরা যেই সাইড দিয়ে চলাচল করব, এবং কোর্সিয়া দি সরপাসো, যে দিক দিয়ে আমরা ওভারটেক করব গাড়ি। তো এই লেনে যে এখানে আবার স্পার্তে ট্রাফিকও দেওয়া, স্পার্তে ট্রাফিকও, ওকে, স্পার্তে ট্রাফিকও দেওয়া। তো এই লেনের এই মাঝখানে যেই কোর্সিয়া দি সরপাসোগুলো আছে, মাঝখানে যে কোর্সিয়া দি সরপাসো, যেদিক দিয়ে ওভারটেক করার রাস্তা, এদিক থেকে আমরা সাধারণভাবে যাই, এদিক থেকে যাই আমরা, কিন্তু ওভারটেক করার জন্য আমরা এই কোর্সিয়া দি সরপাসো ব্যবহার করি, ওভারটেক করার জন্য কোর্সিয়া দি সরপাসো। আর এই মাঝখানে যে কোর্সিয়া দি সরপাসো দুইটা আছে, এই দুইটাকে আমরা একত্রে কি বলি? কোর্সিয়া দি ইন্টেরনি। ওকে, মাঝখানে যে কোর্সিয়া দি সরপাসো করা যে এইটা, এই দুইটাকে আমরা একত্রে কোর্সিয়া দি ইন্টেরনি বলি, মানে ভিতরে যে কোর্সিয়াটা আছে। ওকে, ইন্টেরনি, কোর্সিয়া দি ইন্টেরনি। ওকে, আবার আমি রিক্যাপ করি, মানে কোর্সিয়া দি মার্জা মানে শুধু জাস্ট চলাচলের জন্য, কোর্সিয়া দি সরপাসো ওভারটেক করার জন্য। ওকে, অ্যান্ড কুইজে থাকতে পারে যে কোর্সিয়া দি ইন্টেরনি, মাঝখানের কোর্সিয়া রিজার্ভাতো পের সরপাসারে। কোর্সিয়া দি ইন্টেরনি বলতে কোনটা বোঝাইতেছে? মানে মাঝখানে যে কোর্সিয়াটা, এটা রিজার্ভাতো কিসের জন্য? এটা রিজার্ভাতো ওভারটেক করার জন্য, সরপাসারে করার জন্য। তাহলে কি হবে? রিজার্ভাতো পের সরপাসো, তাহলে কি এটা ভেরো হবে। ওকে, তারপর কোর্সিয়া দি সভলতা, সভলতা মানে কি? ঘোরা। ওকে, মানে মোড়টা ঘোরা, সভলতা, সভলতা আরে করা। ওকে, তো এইখানে সে ডানে মোড় ঘুরতেছে, এইখানে সে এই গাড়িটা বামে মোড় ঘুরতেছে। তো এই কোর্সিয়া এইখানে যে এই ফ্রেচ্চাগুলা দিয়ে দিছে না, এই ফ্রেচ্চাগুলার মাধ্যমে, ফ্রেচ্চাগুলা মানে তীরগুলা যে দিয়ে দিছে, এই তীরগুলার মাধ্যমে ইন্ডিকেট করতেছে যে মানে এই গাড়িটা এইদিকে যেতে পারবে শুধু। এই কোর্সিয়া দি সভলতা মানে এই কোর্সিয়া দিয়ে যেই গাড়িগুলা যাবে, এই গাড়িগুলা তাদের জন্য এই কোর্সিয়া দিয়ে ডানে প্রবেশ করতে পারবে, এবং এই কোর্সিয়া দিয়ে যারা প্রবেশ করবে তারা
বামে প্রবেশ করতে পারবে। ওকে, মানে কোর্সিয়া, মানে এই কোর্সিয়াটাই হলো গিয়ে মানে মোড় ঘোরার। ওকে, ফ্রেচ্চা দেওয়া। ওকে, স্পেশাল ফ্রেচ্চা দিয়ে আবার নির্দেশ করতেছি এই যে এখানে, এই যে ওকে। কিছু কিছু ক্যাটাগরির জন্য কোর্সিয়া রিজার্ভাতো থাকে। ওকে, যেমন এই যে বাস আছে আমাদের, তারপর ট্যাক্সি আছে, এই যে এখানে আবার ইয়েলো কালার করে দিয়ে দিছে এখানে যে বাসের জন্য এবং ট্যাক্সির জন্য এই কোর্সিয়াটা কি রিজার্ভাতো। তো এই রিজার্ভাতো কোর্সিয়াতে তো মানে সাধারণ যে যানবাহনগুলো আছে প্রাইভেট কার তারা তো যেতে পারবে না, তাই না? কারণ এটা রিজার্ভাতো কাদের জন্য? বাসের জন্য আর ট্যাক্সির জন্য। তাহলে কি হবে, এটা যদি বলে যে কিছু কিছু কোর্সিয়া আছে যেগুলো রিজার্ভাতো কিছু ক্যাটাগরি গাড়ির জন্য, কিছু ধরনের ক্যাটাগরি গাড়ির জন্য, তাহলে কি হবে, এটা ভেরো হবে। এই যে ভেরো, যেমন এই যে ট্যাক্সি আছে, কারাবিনিয়েরি আছে, বাস আছে, ওকে, পুলিশিয়া। হ্যাঁ, তারপর গুয়াস্তো মালেস্ত্রা, গাড়ি নষ্ট হয়, যাত্রী অসুস্থ, এই কারণে আমরা 3 ঘন্টা কি করতে পারবো, স্টে করতে পারবো কোর্সিয়া দি এমার্জেন্সাতে। কয় ঘন্টা? 3 ঘন্টা আমরা স্টে করতে পারবো কোর্সিয়া দি এমার্জেন্সাতে। ওকে, 3 ঘন্টার বেশি না। মানে যেমনটা আমি আগে বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কোর্সিয়া দি এমার্জেন্সাটা ছেড়ে দিতে হবে, বাট 3 ঘন্টার কি আমাদের সর্বোচ্চ, মানে যদি মানে 30 মিনিটের মধ্যে আমাদের মানে কিছুটা ভালো লাগে অসুস্থ রোগীর বা মানে যে যাত্রী অসুস্থ তার যদি মানে কিছুক্ষণ পরে ভালো লাগে, তাহলে সে যত তাড়াতাড়ি সম্ভব এটা আর কি মানে স্থানটা আর কি করে দেবে, লিব্রো করে দেবে, খালি রাখবে। ওকে, কোর্সিয়াতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন গতি থাকতে পারে। ওকে, প্রত্যেকটা কোর্সে এই যে এখানে দেখেন একটা কার্তেল্য দেওয়া, কার্তেল্যর মাধ্যমে নির্দেশ করতেছে এটার জন্য কোনো লিমিট নেই, বাট এটার জন্য ন্যূনতম 60 স্পিডে চলতে হবে। ঠিক আছে, মাঝখানে যে কোর্সে আছে 60 স্পিডে, মানে যারা 65, ঠিক আছে, 65 বা 70 গতিতে চলবে তাদের জন্যই এই মাঝখানের কোর্সিয়াটা। ওকে, তাদের জন্য এই মাঝখানের কোর্সিয়াটা, 60-এর নিচে যারা চলবে তাদের জন্য এই কোর্সিয়া। ওকে, কারণ এটার কোনো লিমিট দেওয়া নাই, তো তারা চাইলে আস্তেও চলতে পারে বা দ্রুতও চলতে পারে, কারণ এটার লিমিট দেওয়া নাই। কিন্তু এই মাঝখানের কোর্সিয়াতে চলতে হলে অ্যাটলিস্ট 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে হবে। আর যদি আমরা একেবারে এই বামেরটায় চলি, বামের যে কোর্সিয়া আছে এটাই, তাহলে আমাদের অ্যাটলিস্ট 90 কিলোমিটার পার আওয়ার আমাদের বেগে এখানে চলতে হবে। ওকে, তারপর কুইজে থাকতে পারে কি যে পোয়েসের স্পিড মানে ভেলোসিটা, মানে কোর্সিয়া যে আছে কোর্সিয়াগুলোতে মানে ভেলোসিটা এটাও অ্যাড করা থাকতে পারে। তো আমরা কি হবে, এটা ভ্যারো হবে, কারণ এই যেমনটা দেখলাম যে 60 স্পিড ন্যূনতম থাকতে হবে, এখানে 90 স্পিড, ঠিক আছে, 90 গতিতে চলতে হবে অ্যাটলিস্ট এটা। তো কি কোর্সিয়াতেও মানে ভেলোসিটা এরকম ইন্ডিকেটর থাকতে পারে। ওকে, তারপর la corsia di decelerazione e la corsia di accelerazione। ডিসেলারেশনে মানে গতি কমানোর, আচেলারে মানে ত্বরণ আছে না, ত্বরণ মানে কি আচেলারে করা মানে গতি বাড়ানো। ওকে, আর ডিসেলারেশনে মানে গতি কমানোর যে কোর্সিয়া, এই যে ডিসেলারেশনে মানে গতি কমানো, আচেলারেশনে মানে গতি বাড়ানোর কোর্সিয়া। তো এটিকে একটা হাইওয়ে, ওকে, একটা অটোস্ট্রাদা বা একটা অটোস্ট্রাদা প্রিন্সিপালে, মানে একটা হাইওয়ে রাস্তা। হ্যাঁ, কারণ এই রাস্তা থেকে যখন এই গাড়িটা বা যে কোনো গাড়ি বের হবে তখন কি করতে হয়, এই রাস্তা থেকে আস্তে আস্তে করে এই যে এই কোর্সিয়া দি ডিসেলারেশনের রাস্তাটা আছে এদিকে যাবে, যাওয়ার পর তারপর আস্তে আস্তে গতি কমে এই মানে সে এই রাস্তা দিয়ে আর কি বের হয়ে যাবে ডিসেলারেশনে, মানে হাইওয়ে থেকে মানে গতি কমে আস্তে আস্তে অন্য আরেক সরু রাস্তা আছে ওই রাস্তা দিয়ে মানে সে হাইওয়েটা ত্যাগ করলো আর কি, হাইওয়ে থেকে অন্য রাস্তায় চলে গেল। আর কোর্সিয়া দিয়ে accelerazione মানে কি এই সরু রাস্তা দিয়ে মানে ঢুকা তারপর সে হাইওয়ে যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে প্রবেশ করলো। তো হাইওয়েতে তো অলরেডি যেই গাড়িগুলো চলতেছে তারা তো অনেক স্পিডে চলতেছে, তাই না? তো এখন এই স্পিডে গাড়িগুলোর সাথে যাতে সে সমান তাল রাখতে পারে, যাতে তার জন্য তারে কি করতে হবে, তার যে ভেলোসিটি আছে তার গতিটা আছে ওটা বাড়ায়া তারপরে এই হাইওয়েতে ঢুকতে হবে। তাই কোর্সিয়া দি accelerazione মানে গতি বাড়ায়া তারপর তার কোর্সিয়াতে যেতে হবে। আর কোর্সিয়া দি decelerazione যেটা আছে ওই decelerazione তার গতি কমে আস্তে আস্তে তার হাইওয়েটা ত্যাগ করতে হবে। ওকে, এই যে অটোস্ট্রাদা থেকে রানিং অবস্থায় গতি কমিয়ে হাইওয়েতে থেকে বের হতে হবে, ঠিক আছে?
গতি আস্তে আস্তে কমে তারপর, কিন্তু এভাবে করলে চলবে না যে মানে রাস্তা দিয়ে মাঝখানে দিয়ে চলতেছি, মাঝখানে হঠাৎ করে আমার মনে হলো যে আমি কোর্সিয়া চেঞ্জ করব, মানে হাইওয়েটা ত্যাগ করব, তো মানে মাঝখান দিয়ে বরাবর এসে এখানে চেঞ্জ করে ফেললাম, ওভাবে করলে চলবে না, কারণ এখানে মাঝখানে অনেক গাড়ি স্পিডে চলতেছে। তো এখান থেকে যদি মাঝখানে চেঞ্জ করতে যাই, পরিবর্তন করতে যাই, তাহলে এই গাড়ির সাথে কি এটা লেগে যাবে, ঠিক আছে না, তাহলে একটা সংঘর্ষ হবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা কি করব, মানে যখন আমরা বুঝতে পারবো বা যখন আমাদের দরকার হবে যে কোর্সিয়া দি ডিজেলারাসিওনে, মানে আমাদের হাইওয়েটা ত্যাগ করতে হবে, তো ডিজেলারাসিওনে যে আছে এই রাস্তা দিয়ে আস্তে করে এদিকে চলে যাব, কোর্সিয়া দি ডিজেলারাসিওনের রাস্তায়। পরে এখান থেকে আস্তে আস্তে আমরা মানে গতিটা কমে তারপর চলে যাবো আর কি, মানে হাইওয়েটা ত্যাগ করবো আর কি। ওকে, আর এই জায়গার মধ্যে এই যে কোর্সিয়া দি ডিজেলারাসিওনে, এই জায়গার মধ্যে কি কি করা যাবে না, থামা নিষেধ, তার মানে কি ফেরমা করা যাবে না, ইউটার্ন নেওয়া নিষেধ, মানে কি ইনভার্সিওনে মার্চা করা যাবে না, ওকে, ইনভার্সিওনে মার্চা করা যাবে না, সরপাস্য করা নিষেধ, ওভারটেক করা যাবে না, ফেরমা করা যাবে না, ওকে, পার্কিংও করা যাবে না, সস্তাও করা যাবে না, ওকে, তার মানে এগুলা নিষেধ এখানে। গতি বাড়ানোর যে কোর্সিয়া, ঠিক আছে, গতি বাড়ানোর কোর্সিয়া কোনটা, কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে, মানে গতি বাড়ানোর কোর্সিয়া, এটা হাইওয়েতে মানে সব গাড়ি বেশি চলতেছে বেশি গতিতে, তো গতি বাড়ায় ঢুকতে হবে যাতে আমরা সমান তালে যেতে পারি ওই গাড়িগুলোর সাথে, ঠিক আছে, কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে। ওকে, এই যে কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে, যে গাড়ি এদিক দিয়ে এসে পরে এইভাবে ঢুকবে। ওকে, আচ্ছা, বের হতে হলে যে আগে থেকে মোড় নিতে হবে, ঠিক আছে, যেমনটা আমি আগে বলছিলাম যে আগে থেকে এই সাইড থেকে এসে আমাদের মোড় নিতে হবে, এভাবে মাঝখান থেকে হঠাৎ করে চলে গেলে হবে না, তাহলে গাড়ির সাথে সংঘর্ষ লাগতে পারে একটা। এরিয়া দি সার্ভিসিও থেকে যাওয়া বা বের হওয়ার সময়, হ্যাঁ, তো আমাদের কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে থাকে, ওদিক থেকে আমরা আসবো। ওকে, এরিয়া দি সার্ভিসিও বলতে কোনটা বোঝাইতেছি, মানে গাড়ির তেল নিতে হয়, পেট্রোল পাম্প যেগুলো, মানে তেল নেওয়ার সময় বা পেট্রোল নেওয়ার সময় ওখানে যে ইগুলো আছে, সার্ভিসিওগুলো আছে, মানে যে সার্ভিসগুলো আর কি গাড়ি ইউজ করে, তো ওইখান থেকে আর কি বের হওয়ার সময়, হ্যাঁ, তো কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে আমরা গতি বাড়ায় তারপর বের হবো, এবং ঢোকার সময় গতি কমায়, এই যে কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে এদিক থেকে গতি কমায় পরে আমরা ঢুকবো। ওকে, আচ্ছা, তারপর পেঁয়াজ জলে দি সস্তা, পেঁয়াজ জলে দি সস্তা তে গতি বাড়ানো বা কমানোর প্রয়োজন নেই। ওকে, কারণ ওটার জন্য নির্দিষ্ট কোনো দেওয়া নাই, মানে কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে বা ডিজেলারাসিওনে দেওয়া নেই, ওটা তো মানে জাস্ট রাস্তার পাশে, তাই না, এই যে সিম্পলি একটা রাস্তা, এই রাস্তার পাশে এখানে জাস্ট এতটুকু জায়গা, পেঁয়াজ জলে দি সস্তা। ওকে, জাস্ট এখানে গাড়ি ফেরমা করবো, তারপর বা পার্কিং করবো, তারপর আবার চলে যাবো 24 ঘন্টার জন্য, বা এটার জন্য কোনো আলাদা কোনো কোর্সিয়া বা কিছু নেই, কোর্সিয়া দিয়ে সস্তাতে মানে তাহলে কি গতি বাড়ানো বা কমানোর এরকম প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এই যে এই কোর্সিয়াগুলোতে যেমন এই যে যেটা কি হইতেছে, এই যে কোর্সিয়া দি ডিজেলারাসিওনে এবং কোর্সিয়া দি আচেলারাসিওনে, এই যে গাড়ির সাথে যুক্ত হইতেছে এবং কোর্সিয়া থেকে মানে হাইওয়ে থেকে তারা বের হতেছে, হাইওয়ে থেকে বের হওয়ার যে কোর্সিয়া, আচ্ছা আমরা একটু রিক্যাপ করি, হাইওয়ে থেকে বের হওয়ার যে কোর্সিয়াটা ওটার কি বলে, কোর্সিয়া দি ডিজেলারাসিওনে, মানে হাইওয়ে থেকে আমরা যখন বের হব তখন গতিটা আস্তে আস্তে কমায় কমায়, মানে সরু যে ইটা আছে, রাস্তাটা আছে, ওদিক দিয়ে আমরা চলে যাব, তো গতি কমায় আস্তে আস্তে, মানে ওকে, আল্লাহ হাফেজ, আমাদের হয়ে গেছে, হাইওয়েতে যতটুকু কাজ দরকার ছিল আমাদের হয়ে গেছে, আর আমরা আস্তে করে পাতলা গলি দিয়ে আমরা চলে যাব। তো এখানে কি গতিটা আমরা কমায়া তারপর আস্তে আস্তে ওই দিয়ে রাস্তা দিয়ে চলে যেতেছি, তো এই গতি কমানো যে কোর্সিয়াটার কি বলে, কোর্সিয়া দি ডিজেলারাসিওনে, আর গতি বাড়ানোর যে কোর্সিয়াটা ওটার কি বলে, কোর্সিয়া দি আচেলারাসিওনে, মানে যখন আমরা হাইওয়েতে ঢুকবো আমরা যাতে সমান তালে অন্যান্য গাড়ির গতির সাথে মানে মিল রেখা, সামঞ্জস্য রেখা আমরা চলতে পারি, তার জন্য আমরা কোর্সিয়া দি আচেলারাসিওনেতে গতিটা বাড়ায় তাদের সাথে সমান তালে আমরা চলে যাব। ওকে, তো এই কোর্সিয়াগুলোতে আমরা কখনোই ওভারটেক করার জন্য ব্যবহার করতে পারবো না, কারণ এইখানে অলরেডি গতি বাড়ায় আমরা চলতে হইতেছে, গতি কমায় চলতে হইতেছে, তো এখানেও যদি আমরা ওভারটেক করতে চাই, যেমন একটা মোটর সাইকেলের এই যে এই প্রাইভেট কারটা ওভারটেক করতে নিতেছে, তো এভাবে করা যাবে না, এটা এভাবে করলে তাহলে অনেক রিস্ক হয়ে যেতে পারে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, তো আমরা এরকম করবো না। তারপর
পার্কিং করা যাবে না, যেমনটা একটু আগে বললাম, মনে আছে না, যে মানে এই এরিয়াগুলোতে কোর্সিয়া দিয়ে ডিচেলারেশনে আচেলারেশনে এখানে ইউটার্ন নেওয়া যাবে না। ইউটার্ন মানে কি ইনভার্সিওনে দি মার্চা। তারপর সস্তা, সস্তা মানে কি পার্কিং করা যাবে না। তারপর ফেরমা, ফেরমা মানে কি থামতে পারবো না। ওকে, তারপর ব্যাক গিয়ার মানে গাড়ি পেছনের দিকে ঘোরাবো, তো ওরকম কিছু করা যাবে না এগুলাতে। ওকে, আচ্ছা, তো গেল এটা কোর্সিয়াতে অ্যাচেলারেশনে ডিচেলারেশনে। এখন বাঙ্কিনা, রাস্তার বাঙ্কিনা। এই প্রথম অধ্যায়টা একটু বড়, কারণ এটার মাধ্যমে মানে রাস্তা সম্পর্কে এবং রাস্তার যে যানবাহনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারলে, বুঝতে পারলে পরবর্তীগুলো একটু সহজ হবে। ওকে, তো বাঙ্কিনা মানে রাস্তার কিনারা। লা বাঙ্কিনা এ পার্তে দে লা স্ট্রাদা, মানে রাস্তার অংশটা হলো বাঙ্কিনা, মানে রাস্তার যে কিনারাটা আছে ওই কিনারাটা হলো রাস্তার একটা অংশ, কিন্তু কারাজাতার অংশ না, রাস্তার অংশ, স্ট্রাদার অংশ। ওকে, এই যে স্ট্রাদা এটা হলো কারাজাতা, বাট এই যে বাঙ্কিনা। ওকে, রাস্তার কিনারা। এমার্জেন্সি কারণ ছাড়া এখানে চলা যাবে না বাঙ্কিনাতে। ওকে, কোনো এমার্জেন্সি কারণ ছাড়া, এই যে গাড়ি হয়তো নষ্ট হয়েছে, এই যে ধোঁয়া উঠতেছে, ওকে, মানে তার এমার্জেন্সি একটা পরিস্থিতি, তো এই পরিস্থিতি ছাড়া এই বাঙ্কিনাতে করতে পারবো না, আমরা পার্কিং করতে পারবো না বা থামতে পারবো না। ওকে, তো সেইখানে থামাইছে। এখন ইল মার্চা পিয়েদি, তারপর কি আছে ইল মার্চা পিয়েদি। তো এখন ইল মার্চা পিয়েদিতে কি করতে পারে, মানে মার্চা পিয়েদি বলতে বোঝাতেছে মানে ফুটপাথ, মানে যেদিক দিয়ে মানে পথচারী চলাচল করে। ওকে, এই যে মার্চা পিয়েদি, এটা কি পার্তে দেল্লা স্ট্রাদা, এটা রাস্তার অংশ, বাট ফোরি দেল্লা কারেজাতা মানে কারেজাতার অংশ না। ওকে, আচ্ছা, মার্চা পিয়েদিতে মানুষের চলাফেরার জন্য, কিন্তু যদি পার্কিং দাগ থাকে, হ্যাঁ, যে স্ত্রী সেগুলো দেওয়া, সেই যে বিয়াঙ্কো কালারের, হ্যাঁ, তো যদি দেওয়া থাকে পার্কিংয়ের জন্য, সেই ক্ষেত্রে মার্চা পিয়েদিতে পার্কিং করতে পারবে। ওকে, এই যে সাদা কালার স্ত্রী সে দিয়ে দিছে, মানে যে এখানে গাড়িগুলো পার্কিং করতে পারবে, সেই ক্ষেত্রে কি এখানে গাড়িগুলো পার্কিং করতে পারবে, পথচারী চলাচল সহ মানে গাড়িও পার্কিং করা যাবে। ওকে, আচ্ছা, তারপর ওকে, তো কুইজে কি কি করে, কুইজে ডেফিনেশনে স্ট্রাদা লা স্ট্রাদা, এখন রাস্তা কি কি ধরনের হয়। ওকে, রাস্তা হয় হলো চেন্তো উরবানে মানে শহর, মানে শহরের যে চেন্ত্র আছে ওইটা। ওকে, মানে শহরের ভিতরে। এক্সট্রা উরবানে মানে শহরের বাহিরে, 90 কিলোমিটার পার আওয়ার, মানে আমরা কত গতিতে আর কি, সর্বোচ্চ লিমিট কত গতিতে আর কি আমরা চলতে পারবো যখন আমরা চেন্ত্রতে থাকবো। চেন্ত্র উরবানে মানে শহরের ভিতরে, শহরের ভিতরে আমরা 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ারের গতিতে সর্বোচ্চ চালাতে পারবো, এর বেশি না। ওকে, শহর থেকে যখন একটু বের হবো মানে উরবানে, এক্সট্রা উরবানে, হ্যাঁ, এক্সট্রা উরবানে শহরের সামান্য বাহিরে, মানে একটু বাণিজ্যিক এরিয়াতে বা শহরের যে মানে ব্যস্ততম যে সড়কগুলো আছে ওগুলাতে, তখন আমরা কি করতে পারবো 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার গতিতে আমরা চলতে পারবো। এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। ওকে, মানে তারপরে যেই বড় রাস্তাগুলো আছে, প্রিন্সিপাল যে রাস্তাগুলো, প্রধান প্রধান যে রাস্তাগুলো, ওগুলাতে কি করতে পারবো 110 কিলোমিটার পার আওয়ার বেগে আমরা চলতে পারবো। ওকে, আর অটোস্ট্রাদা, অটোস্ট্রাদা কি হাইওয়ে, তো হাইওয়েতে আমরা কত চলতে পারবো 110, ও সরি 130, 130। তো আমরা কি দেখলাম, যখন চেন্ত্র উরবানে মানে শহর, শহরে যখন থাকবো চেন্ত্র উরবানে, তখন আমরা কততে চলতে পারবো 50 কিলোমিটার পার আওয়ার। যখন শহর থেকে একটু বের হবো, শহর থেকে একটু বের হবো এক্সট্রা উরবানে হবে, তখন কততে 90 কিলোমিটার পার আওয়ার। তারপর যখন আমরা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে যে রাস্তাগুলো, এক্সট্রা উরবানে কি প্রিন্সিপালে যে রাস্তাগুলো, ওগুলাতে আমরা কত চলবো 110 কিলোমিটার পার আওয়ার। তারপরে অটোস্ট্রাদা মানে হাইওয়ে, সিম্পলি হাইওয়েতে কত 130 কিলোমিটার পার আওয়ার। তো মনে থাকবে 50, 90, 110, 130। ওকে, শহরের ভিতরে 50-এ আমরা চলবো, শহরের থেকে সামান্য একটু দূরে, শহর থেকে সামান্য বাহিরে, তো কততে 90 কিলোমিটার পার আওয়ার। এবং প্রিন্সিপাল যে রাস্তা, প্রিন্সিপাল যে রাস্তা ওটার মধ্যে 110 কিলোমিটার পার আওয়ারে চলবো, এবং অটোস্ট্রাদা হাইওয়েতে 130 কিলোমিটার পার আওয়ার। ওকে,
এখন দেখি মানে গতিটা কেন আস্তে আস্তে মানে বাড়লো বা কেন কমলো, কারণ শহরের মধ্যে যখন আমরা থাকবো তখন মানে জ্যাম থাকতে পারে, তারপর রেড লাইট, তারপর গ্রিন লাইট, মানে সেমাফোরও মানে ট্রাফিক লাইটগুলো আছে, তো ট্রাফিক লাইটগুলো যার কারণে আছে তো জ্যাম সৃষ্টি হতে পারে, মানে গাড়ি থামতে হতে পারে। তো আমরা এত গতিতে এসে এভাবে থামা, মানে চলা, তারপর বিভিন্ন কার্তেল্য লাগানো, পোস্টার লাগানো, অ্যাডভার্টাইজমেন্ট, মানে জাঁকজমকপূর্ণ একটা অবস্থা শহরের ভিতরে, তাই না? তো সেক্ষেত্রে মানে গাড়িটা আমাদের ধীরে ধীরে চালাইতে হবে, ধীরে ধীরে চালায়, আর যাতে আমরা মানে ট্রাফিক রুলসগুলা মানে ভালো মতো ফলো করতে পারি, যার কারণে আমাদের আস্তে আস্তে গতিতে মানে চালাইতে হবে। আবার আত্রাভেরসামেন্ট আছে, পথচারী চলাচল করবে, আবার পিস্তা চিকলা বিলে, এর জন্য আত্রাভেরসামেন্ট আছে, সাইকেল চালকরা পারাপার হবে। ওকে, মানে অনেক বেশি মানে মানুষজন পথচারী চলাচল করে, তো যার কারণে 50 কিলোমিটার পার আওয়ারে মানে আমাদের শহরের ভিতরে চলতে হবে। 90 কিলোমিটার মানে শহর থেকে একটু কম জ্যাম হবে তাহলে, হ্যাঁ। তো ওইখানে 90 কিলোমিটার। এবং এক্সট্রা আরবানে প্রিন্সিপালে, এখন এক্সট্রা আরবানে প্রিন্সিপালে এটা হলো সরকার বা কমুনে কর্তৃক যে রাস্তাটা নির্মাণ করে দেওয়া হয়েছে, ওটা হলো প্রিন্সিপালে রাস্তা, হ্যাঁ। ওটার মধ্যেও মানে অটোস্ট্রাদার মতোই, বাট ওটার কি সরকার বা কমুনে দ্বারা, যেমন কমুনে দি কাতানিয়া বা কমুনে দি পালেরমো, এরা এই কমুনেগুলা যে ইগুলা বানাইছে, সড়কগুলা বানাইছে, যে রাস্তাগুলা বানাইছে, এটা হলো গিয়া এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। তারপর মানে এটার জন্য কারেজাতা আলাদা আলাদা থাকবে অবশ্য। ওকে, তারপর অটোস্ট্রাদা কোনটা? অটোস্ট্রাদা যেটা মানে বানাইছে পাকামেন্তো করে টিকিট দিয়ে যেতে হবে, যেমন কেউ কাতানিয়া থেকে মেসিনা যেতেছে, বা মেসিনা থেকে কেউ কাতানিয়া আসতেছে, কাতানিয়া এয়ারপোর্টে। ওকে, তো কাতানিয়া এয়ারপোর্টে আসার সময় তার অবশ্যই এখানে যে সড়কটা যে ইউজ করতেছে, হাইওয়েটা ইউজ করতেছে, অটোস্ট্রাদাটা ইউজ করতেছে, সেটার জন্য তাকে মানে পাকামেন্তো করতে হবে টিকিট দেওয়ার জন্য, মানে যে টুল ফিস আর কি যেটা বলি, মানে টুল ফিস পে করে তারপর তার কাতানিয়া থেকে মেসিনা বা মেসিনা থেকে কাতানিয়া আসতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এই অটোস্ট্রাদাতে তাকে মানে টুল ফিস দিতে হয়। ওকে, তো এটা হলো মানে মেজর ডিফারেন্স গেল, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো আজকে আমরা কি কি শিখলাম? স্ত্রাদা শিখলাম, কারেজাতা শিখলাম, কারেজাতার বিভিন্ন অংশ শিখলাম, তারপর কোর্সিয়া শিখলাম, তারপর কোর্সিয়া দিয়ে আচেলারাসিওনে ডিচেলারাসিওনে বাঙ্কি। আচ্ছা, এটা কি? এটা হলো ইন্টারসেজিওনে ইনক্রোচো মানে কি? মানে চৌরাস্তা, চৌরাস্তার যে ক্রসিংগুলা, মানে চার রাস্তার সমাহার, চৌরাস্তার যে ক্রসিংগুলো হচ্ছে এখানে, ওটা আমরা দেখতেছি। এই যে 4 রাস্তার সমাহার, 4টা রাস্তা ওকে চলতেছে। ওকে, মানে চৌরাস্তার মানে ইনক্রোচো নর্মে, হ্যাঁ। তো এখানে কি থাকতে পারে? সেমাফোরো দিয়েও থাকতে পারে এই চৌরাস্তাটা, মানে চৌরাস্তাটার মধ্যে দিয়ে গাড়িগুলো যাতে সঠিক নিয়মে চলতে পারে, মানে সঠিকভাবে চলতে পারে, এর জন্য সেমাফোরো মানে ট্রাফিক লাইট দিয়ে দিছে, যাতে একটা রুলসের মধ্যে থাকে। ইনক্রোচো আরাজো, হ্যাঁ, স্টেসো লিভেলে ইনক্রোচো হয়, ঠিক আছে। ইনক্রোচো আরাজো, ইনক্রোচো মানে কি? মানে চৌরাস্তাটা আরাজো মানে সেম লেভেলে। এই যে যেমন এই যে এখানে সেমাফোরো দিয়ে দিছে, এখানে সেমাফোরো দিয়ে দিছে, মানে গাড়ি সেমাফোরো দেখে এদিকে যাবে বা সোজা যাবে বা এদিকে যাবে, ওকে, এরকম টাইপের। আর ইনক্রোচো আ লিভেল্লো স্ফালতাতি মানে কি? এই ইনক্রোচোটা চৌরাস্তা, বাট এটার মধ্যে আরও কিছু আছে কমপ্লেক্স, যেমন উপরে ফ্লাইওভার আছে, আর ইনক্রোচোগুলা মানে একটু বড় সড়ো টাইপের। ওকে, মানে সাধারণত ইন্টারসেজিওনে ইনক্রোচো আর লিভেল্লো স্ফালতাতি এগুলা দেখা যায় কোথায়? এগুলা দেখা যায় মানে প্রিন্সিপালি রাস্তায়, মানে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে বা অটোস্ট্রাদা ওগুলাতে, কারণ এই যে ফ্লাইওভার মানে অনেকগুলা রাস্তার একসাথে এসে জয়েন্ট করতেছে, ঠিক আছে না? তো এগুলো সাধারণত ওই বড় বড় রাস্তাগুলোতে দেখা যায়। ওকে, আমি আশা করি এটা বুঝাইতে পারছি। মানে ইনক্রোচো আর আজো হলো এরকম টাইপের, যে মানে এখানে সেমাফোরো আছে, সেমাফোরো দেখে মানে এদিকে চলে গেলাম, সেমাফোরো দেখে গাড়ি এসে পড়লো, এদিকে চলাফেরা করতেছে। বাট লিভেল্লো স্ফালতাতি মানে সেম লেভেলে না, মানে আরেকটু উপরেও রাস্তা আছে, মানে ফ্লাইওভার টাইপের আছে, বা মানে রাস্তাগুলো আর কি একটু প্রশস্ত ওয়েতে, ঠিক আছে, যেখানে মানে সেমাফোরো না, মানে গাড়িগুলো অনেক স্পিডে চলতেছে, সেমাফোরো দিয়ে কন্ট্রোল করা হইতেছে না। ওকে, এরকম টাইপের। আচ্ছা, এই যে
স্ফালতাদিতে সেমাফোরও থাকে না, ওকে? মানে যে বড় বড় যে অটোস্ট্রাদাগুলো আছে যে বা এক্সট্রা উরবানি প্রিন্সিপালের রাস্তা, এর মধ্যে ই সেমাফোরও মানে ট্রাফিক লাইট থাকবে না, ওকে? সেম 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 যে লেভেলটা আছে ওটার মধ্যে ক্রসিং হয় না, সেমাফোরও থাকতে পারে, ওকে? আচ্ছা, ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো কি মানে এই যে এই জিনিসটা, হ্যাঁ, ইজোলা দি ট্রাফিকো, ইজোলা মানে কি আইল্যান্ড, ট্রাফিকো মানে ট্রাফিকের একটা আইল্যান্ড করে দিছে। আচ্ছা, এই জিনিসটা যদি না থাকতো তাহলে কি হতো? এই গাড়িটা যখন চলতো তখন এই সাইড দিয়েও এসে পড়তে পারতো, বা এই গাড়ির আরেকটা এই গাড়িটা যখন যেত তখন এই সাইড দিয়েও এসে পড়তে পারতো, তাই না? তো যাতে এই গাড়িগুলো যাতে একটা নিয়মের মধ্যে থাকে, একটা যাতে সুনির্দিষ্টভাবে একটা সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো চলতে পারে, তার জন্য এখানে ইজোলা দি ট্রাফিকও দিয়ে দিছে, যাতে তারা এই মাঝখানে যাতে ক্রসিংটার সময় যাতে তারা একটা নির্দিষ্ট দূরত্ব রেখা পরে চলতে পারে, এজন্য ইজোলা দি ট্রাফিকো, ওকে? এই যে স্ত্রীশে বিয়াঙ্কো স্ত্রীশে কালার করে দিয়ে দিছে, ওকে? মানে এই জায়গায় গাড়ি চলা নিষেধ আর কি, ঠিক আছে? মানে গাড়িটা এদিকে দিয়ে চলতে হবে, এটা একটি দ্বীপ বানাই দিছে আর কি ইজোলা দি ট্রাফিকও। এখানেও গাড়ি রাখা যাবে না, ওকে? গাড়ি এখানে পার্কিং করা যাবে না, মানে জাস্ট মানে একটা সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে যে গাড়িগুলো পাস করতে পারে এর জন্য এটা দিয়েছে। কাছাকাছি ক্রসিং করে ফেলার সময় তা যাতে একটু স্পেস দেওয়া হয়, হ্যাঁ, যাতে মানে গাড়িগুলো যাতে একটা সুশৃঙ্খলভাবে যেতে পারে, মানে একেবারে কাছাকাছি এসে যাতে একেবারে লাগাই না দেয়, এর কারণে কি করতেছি মানে একটু স্পেস দেওয়ার জন্য এরকম আর কি ইজোলা দি ট্রাফিকও দেওয়া হয়েছে, ওকে? তারপর ইজোলা দি ট্রাফিক এটা আবার একটু উঁচাও থাকতে পারে, একটু উঁচা করে দিছে এখানে দেখেন, এই যে সামান্য একটু উঁচা করে দিছে, ওকে? মানে উঁচা করে দেয় এবং নিচে লেভেলিং করা থাকতে পারে, এই যে লেভেলিং করে দিছে যাতে মানে বুঝতে পারে যে আবার রাত্রের বেলা যাতে মানুষ গাড়ি দিয়ে চলার সময় যাতে বুঝতে পারে যেখানে একটা ইজোলা দি ট্রাফিক আছে, যার কারণে এই যে এখানে একটা কিছু প্যানেল আছে না যে রিফ্লেক্ট হয়, যে মানে গাড়ির লাইটে রিফ্লেক্ট হয়ে ওটা আর কি দেখাইতেছে যে সামনে কিছু একটা আছে, এটা আর কি ওরকম কার্তেলো টাইপের একটা দিয়ে দিছে, কার্ডবোর্ড টাইপের, যেখানে মানে গাড়ির আলো পড়ার সাথে সাথে এখানে রিফ্লেক্ট হবে এবং আপনারা বুঝাই দিবে যে এখানে একটা ইজোলা দি ট্রাফিক আছে, ওকে? আচ্ছা, ইল সালভাজেন্তে। সালভাজেন্তে কোনটা? সালভাজেন্তে বুঝাইতেছে সালভা মানে সেভ করে, জেন্তে জেন্তে মানে পথচারী, মানে মানুষকে যে হেফাজত করতেছে, পথচারীকে যে মানে সেভ করতেছে তাকে সালভাজেন্তে বলতেছি আমরা, ওকে? এই সালভাজেন্তে কোনটা? এই যে মানে যখন বাস থেকে উঠবো বা নামবো সালিরে বা পার্তিরে করার সময়, সালিরে বা শ্যানদেরে করার সময়, হ্যাঁ, তখন এই যে এখানে দেখবো যে একটা সালভাজেন্তে আছে, ওকে? সালভাজেন্তে, এই সালভাজেন্তেটা কি মানে সেভ করতেছে, এই যেমন এই যে বাস আসলো, এখানে বাস থেকে পথচারী মানে মানুষজন উঠলো নামলো, হ্যাঁ, যাতে এখানে যদি সালভাজেন্তেটা না থাকতো তাহলে কি হতো, মানে গাড়ি এসে এদিক দিয়ে যেত এদিক থেকে যেত, তো মানুষরা একটু ভয় পেয়ে যেত, তাই না? মানে গাড়ি সাইড দিয়ে যেতেছে এদিক দিয়ে যেতেছে, মানে যখন এটা আর কি সালভাজেন্তে দিয়ে দিছে তখন এখানে একটু আলাদা করে বর্ডার করে একটু উঁচু করে দিয়ে দিছে, তো গাড়ি তো আর এদিক দিয়ে ঢুকাবে না। আবার এই যে এখানে ইজোলা দিয়ে ট্রাফিকও দিয়ে দিছে, তো গাড়ি তো আর এদিক দিয়ে যাবে না বা এখানে পার্কিং করবে না, তো গাড়ি যাবে তার রাস্তা দিয়ে, মানে সালভাজেন্তে দিয়ে দিছে যাতে মানুষরা তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য, বাসে ওঠার জন্য বা ট্রামে ওঠার জন্য যাতে তারা ওইখানে অবস্থান করতে পারে, অপেক্ষা করতে পারে, মানে সেফভাবে, মানে এটা কি করতেছে মানে মানুষরা আর কি সেফ দিতেছে আর কি, মানে ছাউনি টাইপের, ওকে? তো সালভাজেন্তে এটা কারেজাতার অংশ না, ওকে? কারেজাতার অংশ আমরা আগেই বলছি চারটা, মনে আছে কি না? এক নাম্বার হইল গিয়া কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, তারপর আত্রাভেরসামেন্তো পেদোনি এবং আত্রাভেরসামেন্তো চিকলাবিলে, এই চারটা হলো গিয়া কারেজাতা এর অংশ, হ্যাঁ, ফান্নো পার্তে দেলা কারেজাতা। আর বাকি যা আছে ওগুলা কোনোটাই কারেজাতার অংশ না, ওকে? কুইজে থাকতে পারে যে মানে সালভাজেন্তে কারেজাতার অংশ, আসলে না, তাহলে ফালসো, ওকে? কারেজাতার অংশ তো সালভাজেন্তে না, তাই না? তো ফালসো, সরি, ইল সালভাজেন্তে কারেজাতা এর পার্ট না, ওকে? এটা যদি বলে তাহলে এটা বেরো হবে, হ্যাঁ। যদি বলে যে সালভাজেন্তে কারেজাতার অংশ তাহলে ওটা কি হবে? ফালসো হবে, ওকে? এটা স্ত্রাদার অংশ বললেও এটা বেরো হবে, ওকে? আচ্ছা, যাত্রীরা বাস থেকে নামতে বা উঠতে পারে, তাই এই সালভাজেন্তেটা মূলত দেওয়া হয়েছে।
এই যে একটু আগে যেমনটা বললাম, সালভাদেন্তেতে লুসে জিয়াল্লা মানে হলুদ বাতি টাইপের এরকম লাগানো থাকতে পারে ফিসা, যেটা জ্বলতে থাকতে পারে, যাতে চালকরা বুঝতে পারে যে সামনে একটা কি আছে, সালভাজেন্তে আছে। সালভাজেন্তে এর সাথে স্পার্তে ট্রাফিকো মানে বেড়াও দেওয়া থাকতে পারে, মানে ও সরি মাই মিস্টেক, সালভাজেন্তে এর সাথে স্পার্তে ট্রাফিকো, এটা মিস করা যাবে না। হ্যাঁ, স্পার্তে ট্রাফিকো কোনটা, ওটা তো জাস্ট একটা বেড়া যেটা দিয়ে কারের জাতা ডিভাইড করে দিছে, তাই না, কারের জাতা ডিভাইড করেছি। কিন্তু সালভাজেন্তে যেটা মানুষের সেফ দিতেছে, মানে ছাউনি টাইপের, ছাউনি যেখানে মানে বাস চলাচল করতেছে বা ট্রাম চলাচল করতেছে, মানে যাত্রীরা যাতে একটু অবস্থান করতে পারে ছাউনিতে, মানে এর জন্য আর কি। তো দুইটা মিক্সড করা যাবে না, ওকে। আচ্ছা, এই যে সালভাজেন্তে এরকম, ওকে, এই যে সালভাজেন্তে, এই যে এখানে একটু উঁচা করা আছে, তারপরে যে ইজোলা দিয়ে ট্রাফিকও মারা, হ্যাঁ, এটা হলো সালভাজেন্তে। আর স্পার্তে ট্রাফিকও কোনটা, এই যে একেবারে বিরাট একটা মোটা বর্ডার করে দিছে, ওকে। এই যে মাঝখানে আবার আত্রাভেরসামেন্তো দিয়ে দিছে যাতে চলাচল করতে পারে, জেব্রা ক্রসিং। সম্পূর্ণ রাস্তায় সামান্য অংশ জুড়ে এই স্পার্তে ট্রাফিকও থাকে, সালভাজেন্তে থাকে। এই সম্পূর্ণ রাস্তার মধ্যে এই সামান্য অংশ জুড়ে এই সালভাজেন্তেটা আছে, হ্যাঁ। আর স্পার্তে ট্রাফিকও কি সারা রাস্তা বরাবর আসি, মানে স্পার্তে ট্রাফিকও মানে রাস্তার বেড়া, তো বোঝা যেতেছে রাস্তার বেড়াটা সারা রাস্তার মধ্যেই থাকবে, ওকে। আত্রাভেরসামেন্তো পেদোনালে কোনটা, মানে জেব্রা ক্রসিং, ওকে, মানে যেখানে দিয়া পথচারীরা মানে জেব্রা ক্রসিং মানে ক্রসিং করবে, ওকে। আত্রাভেরসামেন্তো পেদোনালেতে পার্কিং করা নিষেধ, হ্যাঁ। কুইজে বলতে পারে যে আত্রাভেরসামেন্তো দিয়ে গাড়ি চলতে পারবে না, তাহলে কি হবে, ফালস হবে। গাড়ি এই আত্রাভেরসামেন্তো দিয়ে চলতে পারবে, বাট এইখানে ফেরমা করতে পারবে না, মানে সস্তা করতে পারবে না এই আত্রাভেরসামেন্তোতে, মানে পার্কিং করতে পারবে না। আচ্ছা, আত্রাভেরসামেন্তোতে মানুষের অগ্রাধিকার বেশি, কারণ এখানে পথচারীরা পারাপার হইতেছে রাস্তা, তো এখানে অবশ্যই মানে পথচারীদের অধিকার বেশি। যে আবার কার্তেলও দিয়ে দিছে যে সামনে একটা আত্রাভেরসামেন্তো পেদোনি আসে, হ্যাঁ। আত্রাভেরসামেন্তো পেদোনি মানে কি, মানে পথচারীরা যে রাস্তা দিয়ে মানে জেব্রা ক্রসিং পারাপার হয়, ওকে। আত্রাভেরসামেন্তো কারেজাতা এর অংশ। আত্রাভেরসামেন্তো কিসের অংশ, কারেজাতার অংশ, মনে আছে না, আত্রাভেরসামেন্তো কারেজাতার অংশ। স্ট্রাদা এর অংশ, স্ট্রাদারও এর অংশ, রিজার্ভাতো ফর মানুষ, রিজার্ভাতো মানে মানুষের জন্য এটা রিজার্ভাতো করা, ওকে। যেহেতু আত্রাভেরসামেন্তো কারেজাতা এর অংশ, যেহেতু এই আত্রাভেরসামেন্তোটা কারেজাতা এর অংশ, তাই গাড়ির অনুমতি আছে এর উপর দিয়ে চলার, ওকে। মানে যেহেতু এই কারেজাতার অংশ আত্রাভেরসামেন্তো, তাই গাড়ির অনুমতি আছে যে এটার উপর দিয়ে চলার, জুস্ত মানে ঠিক আছে একদম। কিন্তু থেমে থাকা বা পার্কিং করা নিষেধ। কিন্তু এই যে আত্রাভেরসামেন্তো এর সামনে যে থামায় রাখছে গাড়ি বা পার্কিং করে রাখছে গাড়ি, এটা নিষেধ। কারণ যদি এখানে থামায় রাখে গাড়ি, তাহলে পথচারীরা তো চলতে পারবে না, তাই না, তাহলে তাদের চলার মধ্যে একটা বাধা সৃষ্টি হলো, তো এটা করা যাবে না। এরিয়া পেদোনালে কোনটা, মানে একটা এরিয়া যেখানে পথচারীরা মানে মানুষরা মানে চলাচল করতে পারে, ওকে। তো এটারও কি বলতেছি, এরিয়া পেদোনালে। আচ্ছা, যেমন এই যে এখানে আছে ভিয়া এতনা, হ্যাঁ, মানে একটা রাস্তা যেখান দিয়ে মানে এরিয়া পেদোনালে মানে মানুষরা আর কি তারা চলাচল করতেছে, ওকে। আবার কিছু সংযুক্ত করা থাকতে পারে যে এরিয়া পেদোনালেতে মানে কারা কারা চলতে পারবে নির্দিষ্ট সময়, বা পুলিশিয়ারা তো অবশ্যই চলতে পারবে, ওকে। মানে নির্দিষ্ট সময় কোনো এমার্জেন্সি সার্ভিসের কাজ হলে অ্যাম্বুলেন্স তো চলতে পারবে, ওকে। আচ্ছা, এরিয়া পেদোনালে এখানে কি করে, বাচ্চারা খেলাধুলা করে, সাইকেল মানুষের জন্য, হ্যাঁ, তারপর বাংকার বা ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি এরা চলতে পারবে বিভিন্ন শর্ত সাপেক্ষে, ওকে। আচ্ছা, যেমন এই যে কার্তেলোর নিচে এই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে মানে কারা চলতে পারবে, এই যে প্রতিবন্ধীদের গাড়িও এখানে চলতে পারবে, হ্যাঁ। তারপর সার্ভিসের গাড়ি, যে এরিয়া পেদোনালেতে পুলিশিয়া বা ভিজিলি দেল ফুওকো মানে ফায়ার সার্ভিসের গাড়ি, হ্যাঁ। তারপর অ্যাম্বুলেন্সের গাড়ি, এগুলো ঢুকতে পারবে, কারণ তারা ইমার্জেন্সি কাজের জন্য তাদের মানে যে সাইলেন্সার আছে না, যে মানে শব্দ করে করে মানে ঢুকতে পারবে, ওকে। তারপর লা জোনা আ ট্রাফিকো লিমিতাতো, মানে একটা জোন যেখানে ট্রাফিকটা লিমিটেড করা, মানে কারা কারা ঢুকতে পারবে, কারা কারা করতে পারবে, এটা হলো গিয়ে কিসের, কিছু কিছু ক্যাটাগরি গাড়ির জন্য এটা নিষিদ্ধ থাকে, ওকে। যেমন যে বাসায় রেসিডেন্স আছে সেখানে আমি যেতে পারবো, ওকে।
জোনা ট্রাফিক লিমিতাতো সীমাবদ্ধ ট্রাফিক এলাকায় রেসিডেন্সে পিপলের জন্য, মানে এই এলাকাটা মানে যে রেসিডেন্সের জন্য, এই রেসিডেন্সের গাড়িরা তারা এই গাড়িতে করতে পারবে, মানে এই এরিয়াতে তারা তাদের গাড়িটা করতে পারবে, মানে থামাইতে পারবে। ওকে, অনলি যারা আবিত করে, অনলি যারা এই জায়গাটার মধ্যে বসবাস করে তারা, তাদের জন্য এটা। ওকে, জোনা ট্রাফিক লিমিতাতো, যদি এখানে রেড কালার করে এরকম মার্কিং করা থাকে তার মানে কি এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, টাইম দেওয়া থাকতে পারে, তার মানে কি এটা অ্যাক্টিভ আছে, তার মানে কি এটা এখন আপাতত বন্ধ আছে। ঠিক আছে, মানে এখানে সব গাড়ি যেতে পারবে না। হ্যাঁ, মানে যারা এখানে রেসিডেন্স, যারা এখানে আছে মানে বসবাস করে তাদের জন্য শুধু, মানে সেই গাড়িগুলো এখানে করতে পারবে। জোনা ট্রাফিকও লিমিতাতো, যদি এখানে গ্রিন কালার এরকমই থাকে তার মানে কি, মানে জায়গা আছে, খালি আছে, তো ডিঅ্যাক্টিভ করা আছে, তো কোনো গাড়ি যদি চায় তো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এখানে সে তার গাড়িটা রাখতে পারবে। তবুও রাখলে, যদি তবুও রাখি তাহলে ক্যামেরা আছে তো ছবি তুলে রাখবে, ছবি তুলে আবার সেন্ড করে দিবে, তখন আবার আসতে পারে, মানে মূলত আসতে পারে, মানে জরিমানা করবে তারা 75 ইউরো বা 80 ইউরো। ওকে, আর যদি রাখতেই চাই তাহলে সেই একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটা পে করে তারপরে আমরা রাখতে পারবো। ওকে, আর 500 কারাবিলে, 500 কারাবিলে কি বাড়ির উঠানের যে পার্কিং যা মানে এই যে একটা, আচ্ছা এখানে দেখায়, এই যে এইটা আছে, এই বাড়ির সামনে এই যে উঠান টাইপের যে জায়গাটা, এই জায়গাটুকু এই জায়গাটুকু জন্য একটা 500 কারাবিলে আছে, মানে প্রত্যেকটা বাড়ির জন্য। হ্যাঁ, 500 কারাবিলে আছে, যেটা কমনে থেকে আর কি আইনা একটা নির্দিষ্ট নাম্বার লাগানো থাকে। হ্যাঁ, 500 কারাবিলে, মানে একটা বাড়ির উঠানের যে মানে দুয়ারের বাড়ির উঠানটা আর কি। ওকে, এটা কি, এটা কারের জাতার অংশ না। হ্যাঁ, এই যে এইটুকু অংশটা, এটা কি 500 কারাবিলে, মানে বাড়ির উঠানের যে অংশটা, এটা কারের জাতার অংশ না, এটা হলো বাড়ির উঠানটা আর কি। ঠিক আছে, তো আমি এখানে গাড়ি পার্কিং করতে পারবো না আসলে। কেন পারবো না? কারণ এখানে যদি একটা গাড়ি পার্কিং করি তাহলে এই বাড়ির যে গাড়িগুলো আছে, যারা মানে বের হবে বা এই বাড়িতে যারা ঢুকতে চায়, তো সেই ক্ষেত্রে ঢোকার সময় তাহলে এটা একটা বাধা সৃষ্টি করবে যে এই গাড়িটা ফেরমা করে আছে বা এখানে পার্কিং করে রাখছে, তো আমরা এই গাড়িতে মানে আমরা ঢুকতে পারতেছি না, তাই না? কারণ এখানে একটা গাড়ি অলরেডি পার্কিং করে রাখছে, তো এই কাজটা করা যাবে না। মানে 500 কারাবিলে এর সামনে এখানে আমরা গাড়ি পার্কিং করব না, গাড়ি, ঠিক আছে, এবং এটা কারের যাতায়াতের অংশও না। ঠিক আছে, বাট আমরা ফেরমা করতে পারবো। এখানে আমরা গাড়িটা কিছুক্ষণ থামাইয়া কাউরে হয়তো উঠাইলাম নামাইলাম, মানে সাথে সাথেই যাতে আমরা চলে যেতে পারি, মানে ঠিক আছে, মানে প্রন্তপের পার্তিরে, মানে আমরা যে কোনো সময় যাতে আমরা প্রন্ত থাকি, যে কোনো সময় যাতে আমরা পার্তিরে করতে পারি। হ্যাঁ, যদি কোনো গাড়ি আসে বা ঢুকতে চায় বা ভিতরে বের হতে চায়। ওকে, কিন্তু আমরা সস্তা করতে পারবো না, পার্কিং করতে পারবো না, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, সস্তা নো। ওকে, বাট ফেরমা করা যাবে। যেমন আমি কাছাকাছি কোথাও আছি, অ্যারাউন্ডে কোথাও আছি গাড়ির, এনি টাইম আমি গাড়িটা সরাই নিতে পারবো। ওকে, যখন কি দরকার হবে। সস্তা মানে আমি গাড়ির আশেপাশে নাই, মানে পার্কিং করে আমি চলে গেছি অফিসে বা কাজে। ওকে, আচ্ছা, এই 500 কারাবিলেতে একটা অথরাইজড নাম্বার থাকে, যেটা কমনে থেকে দেওয়া হয়, যেটা একটু আগে আমি বললাম। হ্যাঁ, 500 কারাবিলে এর সামনে গাড়ি পার্কিং নিষেধ। ওকে, যে 500 কারাবিলে এর সামনে এখানে গাড়ি পার্কিং নিষেধ, একদম নিষেধ। সামনে সস্তা করার অনুমতি নেই, কিন্তু সাময়িক ফেরমা করা যাবে। এই যে সস্তা করতেছে, সস্তা করে চলে যেতেছে, ঠিক আছে, ওরকম করা যাবে না, জাস্ট ফেরমা করা যাবে। এই যে সে দাঁড়ায় আছে এখানে, হ্যাঁ দাঁড়ায় আছে, যখন তার এই যে গাড়িটা আসবে তখন সে যাতে সাথে সাথে এই গাড়িটা নিয়ে পার্তিরে করতে পারে। ওকে, তারপর ইল পাসাজ্জো লিভেল্লো কোনটা? রেল ক্রসিং। ওকে, পাসাজ্জো লিভেল্লো মনে রাখতে হবে, পাসাজ্জো লিভেল্লো মানে PL, মানে সংক্ষেপে কি PL, মানে পাসাজ্জো লিভেল্লো রেল ক্রসিং, মানে এদিকে রেল লাইন আছে। ওকে, তো পাসাজ্জো লিভেল্লোতে যে স্ট্রিশে দেওয়া থাকে PL লেখা থাকে, তারপরে যে এখানে যে রেল লাইনের যে ইগুলো আছে এগুলো দেওয়া আছে, তো এতে বোঝা যেতেছে একটা রেল ক্রসিং আছে সামনে। ওকে, তো এখানে কি বিনারিও দি ট্রাম, মানে ট্রাম লাইন। হ্যাঁ, attraversamento binario দি ট্রাম। আর এখানে কি বলছে, যখন মানে সেমি বারিয়েরে থাকবে, সেমি বারিয়েরে কি, সেমি মানে অর্ধেক, হ্যাঁ মানে হাফ,
তো একটা একটা রাস্তা, ওকে, একটা রাস্তার জন্য মানে সেমি বারিয়ারে। আর বারিয়ারে যদি বলে, বারিয়ারে মানে সম্পূর্ণ দুইটা রাস্তারই কভার করতেছে যেটা, হ্যাঁ, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই দুইটারে কভার করতেছে, এটা হলো বারিয়ারে, মানে বড় একটা বার যেটা কিনা দুইটা রাস্তারই ব্লক করতেছে, ওকে। আর সেমি বারিয়ারে জাস্ট একটা রাস্তারে ব্লক করতেছে, একটা মানে আরেকটা কি এটা খালি আছে, ওকে, মনে রাখতে পারে। সেমি বারিয়ারে মানে কি একটা রাস্তা ব্লক করতেছে, আর বারিয়ারে মানে বিশাল বড় একটা বেড়া যেটা কিনা দুইটা রাস্তারই ব্লক করতেছে একই সাথে, ওকে। আচ্ছা, এখানে আবার কি করে রেড লাইট এটা জ্বলবে নিবে মানে সংকেত দিতেছে, মানে একটু মানে সামনে দিয়ে রেল লাইন আসতেছে, মানে রেল আসতেছে, তো রেল লাইনে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। মানে রেড লাইট জ্বলতেছে নিতেছে, তখন মানে বুঝতে পারবে যে মানে যদি রেড লাইট জ্বলে নিবে তাহলে বুঝতে হবে যে সামনে একটা সেমি বারিয়ারে আছে, ওকে। আর যদি একটা লাইট রেড লাইট যদি ফিসা হয়ে জ্বলে থাকে তখন বুঝতে হবে কি সামনে একটা বারিয়ারে আছে। বারিয়ারে মানে কি সম্পূর্ণ বড় একটা বেড়া আছে, হ্যাঁ, যেটা কিনা সম্পূর্ণ রাস্তারই করতেছে, মানে কভার করতেছে, ওকে। আচ্ছা, তাহলে কি কি দেখলাম, একটা রেড লাইট ফিক্সা থাকবে মানে ফিক্স করা থাকবে, তার মানে কি একটা বারিয়ারে আছে যেটা কিনা সম্পূর্ণ রাস্তারে কভার করবে। আর এখানে যে কার্তেল্যগুলো যে দেওয়া আছে, দেখেন এটা কার্তেল্য এখানে একটা দেওয়া, এটা কোথায় থাকবে 50 মিটার দূরে। তারপর দুইটা এরকম কার্তেল্য দেওয়া, তার মানে এটা 100 মিটার দূরে। আর এখানে তিনটা দেওয়া, তার মানে এটা কোথায় থাকবে 150 মিটার আগে থাকবে। মানে আপনার 150 মিটার আগে থেকে করতেছি, যে সতর্ক করতেছি, প্রিয়াভিজো করতেছি যে সামনে একটা কি আছে, পাসাজ্জো লিবেল্লো আছে, রেল লাইন ক্রসিং আছে, তো একটু সাবধানে চলতে হবে, গতি কমাইতে হবে, মানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, ইটিসি। তারপর আবার 100 মিটার পরেও আবার আপনার সতর্ক করে বলতেছে, আবার 50 মিটার পরেও আপনার সতর্ক করে দিতেছে, ওকে। আচ্ছা, তারপর এই যে এরকম ক্রসে দেওয়া, এটার কি বলে সান্তা আন্দ্রেয়া ক্রসে দি সান্তা আন্দ্রেয়া। এখানে কি, এখানে কোনো বারিয়ারে থাকে না, ক্রসে সান্তা আন্দ্রেয়া এরকম টাইপের, এটার মধ্যে কি থাকে না, এখানে কোনো বারিয়ারে থাকে না, ওকে। আচ্ছা, এখানে কোনো বারিয়ারে থাকে না, কোনো রেল লাইন সাইন থাকে না, কোনো রেল সাইন থাকে না, হ্যাঁ, এখানে শুধু ক্রসে সান্তা আন্দ্রেয়া এরকম একটা সাইন দেওয়া, ওকে, এটা মনে রাখতে হবে। ক্রসে সান্তা আন্দ্রেয়া, দুইটা ক্রস আর কি, এরকম একটা ক্রস আর একটা ক্রস এরকম, ওকে। তারপর অটোস্ট্রাদা, ওকে। অটোস্ট্রাদা এখানে কি বোঝাইতেছি, অটোস্ট্রাদা মানে কি হাইওয়ে, সর্বোচ্চ গতি। আর অটোস্ট্রাদার কার্তেল্যটা কি কালার থাকবে, এটা ভেরদে কালার থাকবে, ঠিক আছে, ভেরদে কালার থাকবে অটোস্ট্রাদা এর কার্তেল্যটা। সর্বোচ্চ গতি কত হবে 130 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ গতি হবে। আর টোল ফি অবশ্যই দিতে হবে, যেমনটা আগে আমি বলছিলাম যে কাতানিয়া থেকে মেসিনা আমরা যাব, বা মেসিনা থেকে কাতানিয়া আসবো, বা পালেরমো থেকে আমরা কাতানিয়া আসতেছি, বা মেসিনা মানে কাতানিয়া থেকে পালেরমো যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই অটোস্ট্রাদার জন্য, হাইওয়ের জন্য একটা টোল ফি আছে যেটা সরকার মানে নিবে আর কি। তো ওগুলো আর কি অটোস্ট্রাদা, ওকে। যখন তার মানে কি বোঝাচ্ছে, যখন আপনারা দেখতেছেন যে আপনার টোল ফিস দিতে হইতেছে এবং হাইওয়ের রাস্তাটা বড়, তো বোঝাই যেতেছে ওটা হাইওয়ে, ওকে। অটোস্ট্রাদাতে এমন একটা রাস্তা আছে যেখানে মানে রাস্তায় অবশ্যই স্পার্তে ট্রাফিকও থাকবে, ঠিক আছে। অটোস্ট্রাদা যে আছে এখানে অবশ্যই আপনার স্পার্তে ট্রাফিকও থাকবে, মানে রোড ডিভাইডার থাকবে যেটা দিয়ে আপনারা রোডগুলা ডিভাইড করে দিতেছে, ঠিক আছে। অটোস্ট্রাদা এর ভিতরে কারেজাদা আলাদা থাকতে হবে বা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, ঠিক আছে। অটোস্ট্রাদার ভিতরে কারেজাদাটা আলাদা থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। কারেজাদা, এই যে কারেজাদা আলাদা, ওকে, এই যে কারেজাদা আলাদা। কোর্সিয়াও আছে এখানে, এই যে কোর্সিয়া 3টা, এখানে কোর্সিয়া 3টা, হ্যাঁ, মানে বড় সড়ো একটা ব্যাপার, মানে বড় হাইওয়ে বোঝা যাচ্ছে, মানে অনেকগুলা কোর্সিয়া থাকবে কোর্সিয়া থাকবে, কারেজাদা থাকবে, হ্যাঁ। একটা কারেজাদা ভিতরে আসা যাওয়া হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। তো কি করতে হবে, আচ্ছা, অটোস্ট্রাদাতে কোনো কোর্সিয়া নেই, হ্যাঁ, অটোস্ট্রাদাতে কোনো ক্রসিং নেই,
কারণ এটা বড় রাস্তা, এদিক দিয়ে ক্রসিং করা যাবে না। তো অটোস্ট্রাদাতে কোনো আত্রাভেরসামেন্তো পেদোনি বা চিকলা পিস্তা চিকলা বিলে এগুলো থাকে না, কারণ এগুলো শহরের ভিতরে থাকে। চেন্ত্র আবিতাতি বা চেন্ত্র উরবানে ওগুলা জায়গায় থাকে, কারণ ওইখানে সাইকেল নিয়ে মানুষ চলাচল বেশি করে, পথচারী জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হয় বারবার, তাই না? কিন্তু অটোস্ট্রাদা ওটা তো মানে খুব বেশি গতিতে চলাচল করতেছে, তো ওইখানে ক্রসিং দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে ক্রসিংয়ের বদলে কি করে, একটা কাভালকাভিয়া মানে হলো ফ্লাইওভার, ঠিক আছে, ফ্লাইওভার। তো কাভালকাভিয়া দেওয়া থাকে ফ্লাইওভার দিয়ে, যাতে মানুষ সহজে ইউ টার্ন নিতে পারে, আবার যাতে মানে ঘুরে আসতে পারে, ঠিক আছে না? যেমন এই যে হাইওয়েতে এই যে কাভালকাভিয়া দিয়ে দিছে, মানে ফ্লাইওভার দিয়ে দিছে, যাদের দরকার হবে যাতে এই রাস্তায় ঢুকতে পারে তার জন্য যে ফ্লাইওভার দিয়ে এইভাবে গিয়ে সোজা এখানে ঘুরে পরে আবার এই রাস্তায় যাতে রিটার্ন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে অটোস্ট্রাদা থেকে বের হওয়ার সময় গতি কমায়া ডিজেলারেশনে, মনে আছে আশা করি, এই যে ডিজেলারেশনে, এবং ঢোকার সময় করছে দিয়ে আচেলারেশনে, গতি বাড়ায়া, ওকে? তারপর অটোস্ট্রাদাতে পো এসেরে মানে কি? পো এসেরে মানে থাকতে পারে পানেল্লো, যেখানে অনেক মেসেজ বহন করে, ঠিক আছে? যেমন এই যে এখানে একটা অটোস্ট্রাদাতে একটা পানেল্লো দেওয়া আছে যেখানের মধ্যে মেসেজ বহন করতেছে, ঠিক আছে? দেবনো মানে অবশ্যই থাকবে, প্রিন্সিপালে না, মানে বাধ্যতামূলক না, মানে মেইনলি না, ঠিক আছে? এরকম থাকলে তাহলে না, ঠিক আছে? পো এসেরে থাকলে সি। যদি এরকম থাকে যে দেবনো, প্রিন্সিপালে, পো এসেরে, এগুলো থাকতে পারে। আচ্ছা, আমি আশা করি এটা ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখানে অল টাইপ অফ গাড়ি চলতে পারে, ঠিক আছে? এই ইয়েতে সরি অটোস্ট্রাদাতে সব ধরনের গাড়ি চলতে পারে না আসলে, কারণ অটোস্ট্রাদাতে অনেক গতি বেশি থাকে, 130 কিলোমিটার পার আওয়ার, যেটা তো এই কিলোমিটার পার আওয়ারে যাওয়া সব গাড়ির ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। যেমন ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা সাইকেল বা মোটর সাইকেল, যেগুলোর মানে 150 সিসির কম, হ্যাঁ, তো এগুলা এই অটোস্ট্রাদাতে মানে ঢুকতে পারবে না, কারণ এখানে সব গাড়ির গতি বেশি থাকতে হয় এবং অ্যাটলিস্ট একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট যে আছে ওটা পূরণ করতে হবে, তারপরে যেতে হবে। যদি 150 সিসি হয়, হ্যাঁ, তাহলে কি গাড়িটা চলতে পারবে, হ্যাঁ। যদি 149 সিসিও হয় তাহলেও চলতে পারবে না। এবং গাড়ি যেগুলা 70-75 টান উঠে না, হ্যাঁ, 70-75 উপরে উঠে না বা 70-75 মানে চলতে পারে না, তারা এখানে অ্যালাউড না। অটোস্ট্রাদাতে তারা এখানে অ্যালাউড না। এই যে যেমন বললাম, এই যে ঘোড়ার গাড়ি, তারা অটোস্ট্রাদাতে উঠতে পারবে না। এই যে ভেহিকলি আতাচি অ্যানিমালি, মানে যেগুলা অ্যানিম্যাল মানে পশুর গাড়ি অ্যাটাচ করা, তারপর বিচিকেলেত্তা, তারপর চিক্লোমতরি, মাক্কিনা এগ্রিকলে, হ্যাঁ, কৃষিকাজের জন্য যে যানগুলা, তারপর কামিয়ন থাকতে পারে, এগুলা নিয়ে ওঠা যাবে না, বুঝতে পারছি আশা করি, মানে কারণ এগুলোর গতি অনেক বেশি থাকতে হয়। এখন এই কৃষিকাজের জন্য যে যান, তাদের অত তো করতে পারে না, অত কিলোমিটার পার আওয়ার উঠাইতে পারে না, তাই না? তো এগুলো অটোস্ট্রাদা থাকা মানে একটা বাধা সৃষ্টি করতেছে, মানে অন্যান্য গাড়ি চলাচলের জন্য, ওকে? তারপর লাস্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এখানে কোনো টুল ফিস দিতে হয় না, ঠিক আছে? এটা মেজর একটা পার্থক্য, এখানে টুল ফিস দিতে হয় না। এবং এর কার্তেল্লোটা কি কালার থাকে? ব্লু কালারের, আজুরো কালারের, ওকে? ব্লু কালারের থাকে এর কার্তেল্লোটা। অটোস্ট্রাদা এর মতোই এখানে কোনো ক্রসিং নাই, সেমাফোরও নাই, কিন্তু সর্বোচ্চ গতি কত? 110, এবং ফ্লাইওভারও আছে, এই যে সামনে একটা ফ্লাইওভার, ওকে? অটোস্ট্রাদা এর মধ্যে সব কিছু, বাট এখানে গতিটা কি? 110 কিলোমিটার, মানে মেজর ডিফারেন্স কি? নো টুল ফিস এবং 110 কিলোমিটার পার আওয়ার বেগে আমরা এখানে চলতে পারবো, ওকে? আচ্ছা, তারপর এখানে কি বলতেছি, গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট এরিয়া দিয়ে সার্ভিসও আছে, যেখানে তেল খাওয়া এবং রেস্ট করতে পারবো। যেমন এগুলো যে মেন রাস্তা আছে, প্রিন্সিপালি অটোস্ট্রাদা, সরি মানে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, এই রাস্তাগুলো এর পাশে আবার থাকতে পারে, যে মানে পার্কিং মানে বড় বড় যে সার্ভিসগুলো আছে এগুলো মানে ইউজ করতে পারে। তো এই জায়গাতে আবার পার্কিং করার জন্য নির্দিষ্ট কিছু স্থানও দিতে পারে। যেমন এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে, তো এখানে গাড়ি পেট্রোল নিল, তারপর সেখানে পার্কিংয়ের জন্য একটু জায়গা দিয়ে দিয়েছে, যাতে সে পার্কিং করে একটু রেস্ট নিতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে, ওকে? এরকম।
autostradate pannello আছে, যেমন এই যে autostrada, সরি মানে autostrada যে pannello ওটা আমরা বলছিলাম যে গ্রিন কালারের হবে, তাই না? আর এক্সট্রা উরবানি প্রিন্সিপালে এক্সট্রা উরবানি প্রিন্সিপালে যেটা, ওটা আমাদের কি হবে, ব্লু কালারের পannello। ব্যাকগ্রাউন্ডটা কি কালার, ব্লু কালার হবে, এই যে ব্লু কালার। এটার মানে কি বোঝাইতেছে যে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এই পannelloটা দিয়ে বোঝাইতেছে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এর রাস্তাটা শুরু এই জায়গা থেকে। আর এখানে এই লাল কালার ক্রসিং দিয়ে বোঝাইতেছে যে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এই কার্তেলোটা দিয়ে বোঝাইতেছে যে এইখানে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে রাস্তাটা শেষ, ঠিক আছে, এখানে শেষ, এটা বোঝাচ্ছে। ওকে, এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এর শুরু শেষ আছে, ঠিক আছে, যেমন এই যে বুঝলাম এই যে এটা মানে শুরু, ঠিক আছে, আর এটা কি শেষ। ওকে, autostrada শুরু আছে শেষ আছে। autostrada জাস্ট ব্যাকগ্রাউন্ড ভেরদে কালার হবে এবং ভেরদে কালার, এবং যখন শেষ হবে তখন জাস্ট একটা রেড মার্ক এরকম ভেরদে কালার মেরে দেবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ডটা মানে ফন্দটা যখন আমাদের কি কালার থাকবে, ব্লু কালার থাকবে, তখন আমাদের বুঝতে হবে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। আর যখন autostrada এর ব্যাকগ্রাউন্ড হবে তখন এটা কি হবে, ভেরদে কালারের, যেমন যে এরকম হবে ভেরদে কালারের, ঠিক আছে, ফন্দটা ভেরদে কালারের হবে। তার মানে ভেরদে থাকলে আমরা কি বুঝবো, যে এটা autostrada এর ব্যাকগ্রাউন্ড, autostrada এর ফন্দ। আর যখন এটা ব্লু কালারে থাকবে এরকম, তখন আমরা কি বুঝবো, যে এটা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এর ফন্দ, ঠিক আছে। যে এখানে সোজা গেলে পেসকারা পাবো, এবং যদি আমরা বাম দিকের রাস্তায় গেলে তাহলে আমরা কি পাবো, বাড়ি যাওয়ার রাস্তা। ওকে, তারপর এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এর সর্বোচ্চ কত, সর্বোচ্চ গতি 110 কিলোমিটার, মনে আছে না? প্রথমটা কত, প্রথমটা 50, তারপরেরটা কত 90, তারপরেরটা কত 110, তারপরটা কত 130। ওকে, আচ্ছা এগুলো, আচ্ছা এই যে এই গাড়িগুলো আমরা autostrada নিয়ে ঢুকতে পারবো না। এই যে চিক্লোমোটরি, তারপর পিস্তা চিক্লাবিলে মানে সাইকেল, তারপর আনিমালি ত্রাচ্ছা ভেহিকলে মানে পশুর গাড়ি, তারপর মাক্কিনা স্ট্রাদালে মাক্কিনা এগ্রিকলে, এগুলো কোনো গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না। autostradaতেও চলতে পারবো না, এবং এক্সট্রা উরবানে প্রিন্সিপালে এই রাস্তাতেও আমরা চলতে পারবো না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন এই কারের যাতায়াতের বিষয়টা এই দেখে নিই, কারণ এগুলো দিয়ে কুইজ আসে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা অংশ। এখানে দেখেন তো কয়টা আছে, কারের জাতা আছে, এখানে কয়টা কারের জাত আছে, নিজেরা একটু বলার চেষ্টা করেন। এখানে কয়টা কারের জাত আছে, এখানে আছে 3টা কারের জাতা, 1টা 2টা 3টা, ঠিক আছে না? কারণ এখানে যে স্পার্তে ট্রাফিকও দেওয়া, যে সবুজ কালার, হ্যাঁ, তারপরে যে স্পার্তে ট্রাফিকও দেওয়া, ঠিক আছে, মানে রোড ডিভাইডার দিয়ে দিছে 2টা, তার মানে কয়টা অংশে ভাগ করতেছে, কারের জাতাটাকে 3টা অংশে ভাগ করতেছে, 1টা 2টা এবং 3টা। ওকে, তারপর এবং কোর্সিয়া কয়টা আছে, কোর্সিয়া আছে কয়টা, গুনি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোর্সিয়া, ঠিক আছে না? এটার মধ্যে কয়টা আছে, এটার মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কয়টা কারের জাত, এটা কেউ বলেন তো, নিজেরা একটু বলার ট্রাই করেন। এটার মধ্যে 1টাই কারের জাতা, এটার মধ্যে কোনো স্পার্তে ট্রাফিকও নাই, 2টা 30 দপ্পিও 30 দিয়ে দিছে। দপ্পিও 30 দেওয়ার মানে কি, দপ্পিও 30 দেওয়ার মানে হলো যে আমরা সেন্সোটা ভাগ করে দিছি, দপ্পিও সেন্সো হয়ে গেছে। দপ্পিও 30 দেওয়ার কারণে সেন্সো এদিক থেকে এক গাড়ি যাবে, এদিক থেকে গাড়ি আসবে, মানে দপ্পিও সেন্সো, দ্বিমুখী যান চলাচল। এই দপ্পিও 30 দেওয়ার মানে হলো দপ্পিও সেন্সো করে দিছি আমরা, হ্যাঁ, দ্বিমুখী যান চলাচল হচ্ছে। আর এটা কারের জাতা একটাই, কারণ কারের জাতা তখনই ডিভাইড হবে যখন একটা স্পার্তে ট্রাফিকও থাকবে, যখন একটা রোড ডিভাইডার থাকবে, ঠিক আছে। রোড ডিভাইডার না থাকলে তাহলে ওটা ডিভাইড হবে না, কারের জাতাটা ডিভাইড হবে না দুইভাবে। ওকে, আচ্ছা, তো এখানে কয়টা কারের জাতা আছে, এখানেও 1টা কারের জাতা, কারণ এখানে কোনো রোড ডিভাইডার নাই, আছে কি নাই, তাহলে এখানে 1টাই কারের জাতা। এখন
এটাই আর কি দেয়াল সমতুল্য করে দিছে, জাস্ট আমাদের সেন্সরটারে করার জন্য, সেন্সরটাকে ডিভাইড করার জন্য, সেন্সরটাকে মানে দপ্পীয় সেন্সর করার জন্য, বাট এটা একটাই কারের জাতা। ওকে, আচ্ছা, তারপর একটাই রাস্তা শুধুমাত্র ভাগ হয়েছে, লাইক দপ্পীয় সেন্সর দ্বিমুখী, যেটা এতক্ষণ বললাম। ওকে, আচ্ছা, আর এখানে বাস্তবেই একটা স্পার্তে ট্রাফিকও আছে, দেখেন একটা মুরো, স্পার্তে ট্রাফিকও থাকা মানে একটা মুরো, একটা ওয়াল করে দিছে, ঠিক আছে, মানে কারের জাতাটাকে একেবারে ভাগ করে দিছে। ওকে, তার মানে এখানে কয়টা, একটা দুইটা তিনটা কারের জাতা, ঠিক আছে। আচ্ছা, তারপর একই দিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সিয়া আছে, এ দেখেন এখানে একই দিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সিয়া দেওয়া, কি তাই না? একই দিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সিয়া দিয়েছে, তার মানে কি, মানে এটা হলো কোর্সিয়া দিয়ে মার্চা আছে, কোর্সিয়া দিয়ে সরপাস্য আছে, মানে ওভারটেক করার জন্য আলাদা কোর্সিয়া দিয়ে দিছে, কারণ এখানে কি দপ্পীয় সেন্সো চিরকলাসিয়ন হইতেছে, মানে দ্বিমুখী যান চলাচল হইতেছে। ওকে, তো একদিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সিয়া দেওয়া এখানে, তো সেক্ষেত্রে আমরা ইজিলি কি করতে পারবো, ওভারটেক করতে পারবো, কোর্সিয়া দিয়ে সরপাস্য দিয়ে ওভারটেক করবো। ওকে, মাঝখানের কোর্সিয়াটারে কি বলি আমরা, মাঝখানের কোর্সিয়া দি ইন্টারনো, মানে এটা কি করা হয়, ওভারটেক করার কাজে মাঝখানে কোর্সিয়াটা ব্যবহার করা হয়, মনে রাখতে হবে। মাঝখানে যে কোর্সিয়া আছে ওটার কি বলতেছি আমরা, কোর্সিয়া দি ইন্টারনো। ওকে, আচ্ছা, এখানে ইউটার্ন নেওয়া যাবে না, এই দেখেন এখানে দপ্পীয় সেন্সর দেওয়া, আর সেগুলো কেমন, সেগুলো কন্টিনিউ করা, দপ্পীয় সেন্সর দ্বিমুখী যান চলাচল হইতেছে, তো এখানে এভাবে করে হঠাৎ করে ঢুকে এইভাবে গাড়িটা ঘোরানো যাবে না, ইউটার্ন নেওয়া যাবে না, কারণ কি দপ্পীয় সেন্সর আছে, তাই না? তো এইভাবে কি করা যাবে না। আচ্ছা, ওভারটেক করা যাবে কুরবাতে, ঠিক আছে, ওভারটেক করা যাবে এই যে যদি দপ্পীয় সেন্সর থাকে। এ দেখেন এখানে কি একটা কোর্সিয়া, এখানে কোর্সিয়া দিয়ে সরপাস্য আছে, তো সরপাস্য করার জন্য আলাদা একটা কোর্সিয়াই আছে, তো সেই ক্ষেত্রে কুরবাতে মানে মোড়ে আমরা কি করতে পারবো, যখন কুরবা পাস করব, ঠিক আছে, যখন আমরা কুরবা দিয়ে যাব, কুরবা মানে মোড় দিয়ে যেতে নিব, তখন আমরা কি করতে পারবো, ওভারটেক করতে পারবো তখনই যখন আমাদের কোর্সিয়া দিয়ে সরপাস্য থাকবে আরেকটা, ঠিক আছে, কোর্সিয়া দিয়ে সরপাস্য, এদিক থেকে আমরা ইজিলি ওভারটেক করতে পারবো। ওকে, যদি আমাদের সাপোজ এরকম ধরা যেত, যদি একটা মোড় আছে, কুরবা আছে, কুরবার মধ্যে দপ্পীয় সেন্সর আছে, হ্যাঁ, এদিক থেকে গাড়ি আসতেছে এবং এদিক থেকে আমরা যাব, সেই ক্ষেত্রে আমাদের এই রাস্তায় এভাবে করা যে আমাদের ওভারটেক করা যাবে না, ঠিক আছে, এটা যাবে না, কারণ অপোজিট কুরবাতে যখন আমরা যাব, ঠিক আছে, অপোজিট সাইড থেকে কোন গাড়ি আসতেছে আমরা ওটা দেখতে পাইতেছি না এই জায়গায়, কারণ আমাদের মানে দৃষ্টিসীমা তো ওই পর্যন্ত যাচ্ছে না, তাই না? তো আমরা যদি এভাবে করে ওভারটেক করতে নিই, এই যে এভাবে করে ওভারটেক করতে নিই, অপোজিট সাইড থেকে আরেকটা গাড়ি এসে আমাদের সাথে লাগে যাবে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কুরবাতে মানে মোড়ের মধ্যে ওভারটেক করব না, যদি না আমাদের দুইটা করে কোর্সিয়া থাকে, মানে কোর্সিয়া দিয়ে সরপাস্য আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বড় আছে, এটাও এই সম্পূর্ণটা কিন্তু একটা কারের জাতা, ঠিক আছে, কারণ এখানে কোনো রোড ডিভাইডার আছে নাই, এখানে শুধু আমাদের সে দপ্পীয় করে দিছে যাতে সেন্সরটা দপ্পীয় সেন্সর হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কোর্সিয়া দি মার্চা আছে, দুইটা করে কোর্সিয়া দি সরপাস্য আছে, ঠিক আছে, যাতে আমরা ওভারটেক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কারণ মাঝখানে কোনো স্পার্তে ট্রাফিকও বা মুরো নাই, যেটা বেড়া নাই, তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা কারের জাতা। যদি এখানে মাঝখানে মুরো বা কোনো একটা স্পার্তে ট্রাফিকও থাকতো, সেই ক্ষেত্রে আমরা কারের জাতাটা দুই ভাগে ভাগ হয়ে যেত, ঠিক আছে, যেহেতু নাই তার মানে এখানে একটাই কারের জাতা। আচ্ছা, আচ্ছা, এখানে দেখি আমরা এখানে কয়টা কারের জাতা, এখানে কয়টা, একটা দুইটা তিনটা কারের জাতা, ঠিক আছে, কিন্তু কোর্সিয়া কয়টা, কোর্সিয়া 8টা, দেখি কোন 8টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে 8টা লেন আছে গাড়ি চলাচল করার জন্য, ঠিক আছে, বাট কোর্সিয়া 3টা। আচ্ছা, আর এখানে কি, এখানে যে সেন্সো উনিকো যে স্ত্রীশে ডিসকন্টিনিউয়া এবং এখানে কি দপ্পীয় স্ত্রীশে দেওয়া, মানে কি দপ্পীয় সেন্সর করে দিছে, মানে গাড়ি এদিক থেকে যাবে এবং অপোজিট থেকে গাড়ি আসবে, ঠিক আছে, এখানে দপ্পীয় স্ত্রীশে করে দেয় নাই, মানে গাড়ি
একমুখী, বুঝতে পারছি? মানে যখন দপ্পিয় স্ত্রীষে দেওয়া থাকবে, মানে দুইটা লাইন এভাবে করে দেওয়া থাকবে, তার মানে কি বোঝাইতেছি আমরা, সেন্সোটারে দপ্পিয় করে দিতেছি, সেন্সোটারে দ্বিমুখী করে দিতেছি, মানে একদিক থেকে গাড়ি যাবে আরেক দিক থেকে গাড়ি আসবে, ঠিক আছে? আচ্ছা, তখন কুরবাতে কি করতে হয়? কুরবাতে ওভারটেক করা যায় যদি দপ্পিয় সেন্স হয়, যেটা একটু আগে বললাম। যদি দপ্পিয় সেন্স হয় এবং থাকে আলাদা আরেকটা কোর্সিয়া থাকে, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, সরপাসারে করতে পারবো, কোর্সিয়াতে ওভারটেক করতে পারবো, সেই ক্ষেত্রে কুরবাতেও ওভারটেক করা যাবে। কিন্তু কুরবাতে ওভারটেক না করাটাই ভালো, কারণ মানে এটা কিছুটা পেরিকলো হয়ে যায়, ঠিক আছে? এটা কিছুটা পেরিকলো হয়ে যায়, ওকে? আচ্ছা, স্ট্রাদা এর অংশটা শেষ আমাদের। এখন তারপরের অংশ হলো ভেহিকলো, ঠিক আছে? ক্যাপিটালো 1 এটা হলো গিয়া স্ট্রাদা এবং ভেহিকলো যে আছে, এই দুইটা বিষয় নিয়ে। তো স্ট্রাদার পার্ট আমাদের শেষ, এখন আমরা ভেহিকলো এর পার্টটা করব, ঠিক আছে?